তোমাদের সামনে আজকে একটা ধামাকা 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 ক্লাস নিয়ে চলে এসেছি। সত্যি বলছি, তোমরা যে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারবে, আমি আমি বলতে পারি যে কি অঙ্ক তোমাদের 15টাতে 15টাই তোমরা কিন্তু পরীক্ষা হলে পারবে। আমি একদম বলছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা এখন বুঝতে পারবে যে কোশ্চেন গুলো এরকম আছে কিনা। এইখানে দেখো পিওয়াই কিউ, আমার মেমোরি বেসড পিওয়াই কিউ, যেগুলো আমাদের কি আমাদের কিন্তু আর্মিতে কোন রকম কোশ্চেন মানে দেওয়া হয় না অফিসিয়ালি। তো সেখানে কি করি আমরা, মেমোরি বেস, মানে পরীক্ষা দিয়ে বেরিয়ে এলো কিরকম টাইপের প্রশ্ন আছে সেরকম ভাবে পিওয়াই কিউ সেই কোশ্চেন গুলো আছে, এক্সপেক্টেড কোশ্চেন কিরকম হতে পারে সেই কোশ্চেন গুলো নিয়ে এসেছি। তো আমরা বিগত বছরের পিওয়াই কিউ বলতে পারো বা বলতে পারো যে মেমোরি বেসড কোশ্চেন যেগুলো নিয়ে এসেছি 75টা বাছা বাছা কোশ্চেন। কোনগুলো কোশ্চেন স্যার? আমরা এর আগে যে ক্লাসগুলো করে নিয়েছি সেই ক্লাসগুলো কে একটা ক্লাসে কম্পাইল করেছি। পাঁচটা আমাদের কি হচ্ছে, পাঁচটা ক্লাসকে আমরা একটা ক্লাসে পরিণত করেছি। বেছে বেছে পাঁচটা ক্লাস, বেছে বেছে একদম বাছাই করা পাঁচটা ক্লাসকে আমি কম্পাইল করেছি। তারপরে কিন্তু সেই ক্লাসগুলোকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি। তো এই ক্লাসে একটা ক্লাসকে তুমি কি করবে, কমপ্লিট দেখে নিবে পুরোটা একবারে জায়গায় দুবার তিনবার করে দেখবে। তাহলে কিন্তু তুমি অঙ্কতে কোনো ভয় নেই। সিরিয়াসলি হচ্ছে, অঙ্কতে তুমি 15তে 15টাই পারবে পরীক্ষার হলে, একটা অঙ্ক ছুটবে না। তবে কি এই 75টা অঙ্কের যে সেট আজকে যে আমি ক্লাসটা দিচ্ছি, এই ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে, তাহলে দেখবে তোমরা একটা কোশ্চেন আটকাবে না। কথা মানে সিরিয়াসলি বলছি, আমি যেরকম ভাবে কোশ্চেন আসে সেরকম লেভেলেরই প্রশ্ন কিন্তু এখানে আছে, তোমরা কোশ্চেন ক্লাসটা দেখলে বুঝতে পারবে। আর আমরা কিন্তু এটা একটা রিভিশন ক্লাস, এবং তোমরা এই ধরনের ক্লাস কিন্তু আমাকে বারবার বলছো স্যার এই ধরনের একটা ক্লাস নিয়ে আসুন। তো তোমাদের সামনে কিন্তু টপ 75টা ম্যাথের কোশ্চেন নিয়ে চলে এসেছি। ক্লাসটা কি করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো কম্পাইল করতে কিন্তু যথেষ্ট সময় লাগে, যথেষ্ট পরিশ্রম লাগে। অতএব তোমরা কি করবে, যারা ক্লাস দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে শেয়ার করে দিবে অবশ্যই। এবং এই কয়েকটা দিন আছে, লাস্ট কয়েকটা দিন খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে, তোমার জন্য না হলে তোমার মা বাবার জন্য, কিন্তু অন্তত তোমাকে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে। তোমার দ্বারাই হবে, তুমি পারবে। জাস্ট কোনো দিকে চিন্তা ভাবনা না করে পড়াশোনা করো, দেবে পরীক্ষা তোমার লেভেলের হবে। যারা আমাদের কাছে রেগুলার ক্লাস করেছে, রেগুলার আমরা ক্লাস দিয়ে গেছি, তাদের কাছে কোনো রকম কিন্তু একদম আটকাবে না পরীক্ষা হলে। তোমরা পরীক্ষার হলে বুঝতে পারবে যে কিরণ স্যার শিবু স্যার তোমাদেরকে কিরকম পড়িয়েছে। তো চলো আমরা তাহলে ক্লাসটা শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা আমি আরেকবার বলে দিলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কিন্তু অবশ্যই দেখবে। চলো তাহলে শুরু করি। বলছে 45% কে লঘিষ্ঠ আকারে ভগ্নাংশে প্রকাশ করো। এই টাইপের প্রশ্ন এলে তুমি ঘাবড়ে যাবে। বাট 45% মানে কি, 45 বাই হচ্ছে যে 100। তাহলে 45 কে এটা 5 দিয়ে কাটছি, 5 9 45, 5 20 100, তার মানে হয়ে গেল আমাদের কত, 9/20। আমাদের 9/20, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। পরেরটা দেখো, বলছে যে একটি চৌবাচ্চা 20 মিনিটে পূর্ণ হয় এবং অন্য একটি নল দিয়ে 30 মিনিটে খালি হয়। তাহলে দুটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, মানে একটা দিয়ে ঢুকাচ্ছে জল আর একটা দিয়ে জল বের করছে, এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে কত সময়ে ওই চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে চৌবাচ্চাটা কতটা ক্যাপাসিটি বের করতে হবে। ধরো আমরা প্রথম এ একটা চৌবাচ্চা যেটা 20 মিনিট লাগছে, বি এর একটা চৌবাচ্চা যেটা হচ্ছে 30 মিনিটে বের করে দিচ্ছে। তাহলে আমাদের টোটাল চৌবাচ্চা হচ্ছে এদের লসাগু হচ্ছে 60, তাই না? তাহলে আমাদের এখানে দেখো এ দক্ষতা কত, 3, বি মানে অর্থাৎ ও কতটা বের করছে, 2। তাহলে এটা দিয়ে আমরা 60 কে 20 দিয়ে ভাগ করলাম 3 পেলাম, 60 কে 30 দিয়ে ভাগ করলাম আমরা 2 পেলাম, -2 বলতে পারবো। তার মানে আমরা কি বলতে পারছি, যে প্রতি মিনিটে 3 লিটার করে জল কিন্তু এ চৌবাচ্চায় দিচ্ছে, আর সেই মিনিটেই আমাদের 2 লিটার করে বের করে দিচ্ছে। তাহলে প্রতি মিনিটে কত করে আমাদের কত লিটার করে জল থাকছে ট্যাঙ্কে, 1 লিটার করে জল কিন্তু থেকে যাচ্ছে, 1 লিটার করে থেকে যাচ্ছে। তাহলে 1 লিটার করে যদি প্রতি মিনিটে থাকে, তাহলে 60 লিটার জল ভরতে আমাদের কত সময় লাগবে, 60/1 মিনিটে যতটা আমাদের জল থাকছে, তার মানে হচ্ছে 60/1 মানে হচ্ছে 60 মিনিট। এটা হয়ে যাবে অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক। তিনেরটা দেখো, বলছে যে কি 100 এবং 200 এর গড়। তাহলে 100 আর 200 এর গড় কি, 100 প্লাস 200 করব, বাই আমরা 2 করে দেবো, যেহেতু দুটো সংখ্যা যোগ করলাম। তাহলে চলে আসছে 300 বাই হচ্ছে 2 মানে হচ্ছে যে কি 150। এটা হবে অ্যান্সার। আর দেখো প্রত্যেকে কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্টে কিন্তু মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যারা যারা কমেন্ট করে তারা জানে
যে হ্যাঁ স্যার কিরণ স্যার রিপ্লাই আপনি দেন, এটা একটু কমেন্ট করে দিবে। আমি চেষ্টা করি, সবাই ভালো লাগে রিপ্লাই দিলে, ঠিক আছে? আমরাও যখন পড়াশোনা করেছি রিপ্লাই দিলে খুব ভালো লাগে, তো আমি প্রত্যেকের রিপ্লাই দিই, কারণ ওটা অনেকে ভালো লাগে এবং অনেকে জানতে পারে যে কিরণ স্যার তোমাদের ক্লাসগুলো দিচ্ছে, তার সাথে তোমাদের সঙ্গে কানেক্ট থাকছে, আর আমি সিরিয়াসলি তোমাদের সাথে পুরোপুরি কানেক্ট আছি। কখন কি চাইছো না চাইছো সব জায়গায় আমি কমেন্টগুলো খুঁজে খুঁজে বের করি। সেই রকম প্রশ্নগুলো আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি। দেখো 4 প্রশ্নটা দেখো, ভালো প্রশ্ন একটা। দেখো আমরা প্রথমে না ব্র্যাকেটের কাজ করবো, তো 24 রেখে দেবো, ভাগ রেখে দেবো, তাহলে 3 দুগুণা কত 6, তাহলে এইটা মানে কি 24, এই ভাগ মানে কি 24, দেখো 24 কে 6 দিয়ে ভাগ, মানে আমরা এইভাবে লিখতে পারি, অনেকে এটা বুঝতেই পারে না জানো তো, 24 কে 6 দিয়ে ভাগ উল্টো পাল্টা করে দেয়। তো আমরা কি করবো, 6 কে 6, 4 6 24, মানে হবে 4, 24 কে 6 দিয়ে ভাগ করলে 4 আসবে, যেটা হচ্ছে অপশন এ। 5 এটা দেখো, বলছে 5 কেজি এবং 500 গ্রাম এর অনুপাত। তাহলে দেখো যখন আমরা অনুপাত বের করব, ভালো করে এটা মাথায় ঢুকে নাও, অনুপাত বের করলে আমাদের একক, আমাদের যে ইউনিট একক একই হতে হবে, একই হতে হবে, মানে কেজি তো কেজি, গ্রাম তো গ্রাম, লিটার তো লিটার, মিটার তো মিটার, এরকম টাইপের হবে। তাহলে আমরা এটাকে কি করব, 5 কেজি, 5 কেজিকে আমরা গ্রামে নিয়ে চলে যাবো। তো 1 কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম, তাহলে 5 কেজি সমান হচ্ছে 5000 গ্রাম। তাহলে 5000 গ্রাম আর গ্রাম 500 গ্রামের আমরা অনুপাত বের করবো, তাহলে 5000 গ্রাম অনুপাত হচ্ছে 500 গ্রাম। কেউ যদি আগে এটাকে আর পরে এটাকে করে দেয় তাহলে কিন্তু ভুল হয়ে গেল। তাহলে এই একটা শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য দুটো শূন্য, 5 একে 5, 5 10 50, তাহলে 5 একে 5, 5 10 50, মানে 10 অনুপাত 1। দিস ইজ কারেক্ট অ্যান্সার, যেটা আছে আমাদের অপশন ডি, একদম সঠিক অ্যান্সার। পয়েন্টটা দেখো, আরে ভাই একদম রিয়েলি একদম ভাববে পরীক্ষা আমি এরকম টাইপের প্রশ্ন আছে, অনেক বলে স্যার কঠিন কোশ্চেন করেন স্যার, একটু সহজ হয়ে যাচ্ছে স্যার, একটু টাফ করেন স্যার। আরে ভাই টাফ করব কেন, টাফ করার কি প্রয়োজন আছে যদি টাফ প্রশ্ন না আসে? তোমাদের কিরণ স্যার এতদিন ধরে পড়াচ্ছে, তো জানি যে লেভেল কি রকম থাকে, ঠিক আছে? তো চলো এটা আমরা যোগ করব, তাহলে 5/11 প্লাস হচ্ছে 3/11, তাহলে আমরা কি করব, 11 লসাগু 11 নিলাম, আর ওই দুটো কি করব, যোগ করব, মানে 5 প্লাস 3, তাহলে কত হয়ে গেল 8/11। দিস ইজ অ্যান্সার, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পয়েন্টটা দেখো, সাথেটা দেখো, একটা ত্রিভুজের কটি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু বা ভার্টেক্স বা কাকে বলা হয়, ঠিক আছে, বা ভার্টিসেস কি? চলো এই যে হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, এই হচ্ছে আমাদের ত্রিভুজ একটা, যে কোনো তুমি যেরকম ভাবে নিতে পারো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। এই যে কোণাগুলো নাই, এই কোণাগুলোকে আমাদের বলছে যে নাম দি এ বি সি, তাহলে আমাদের ভার্টিসেস বা হচ্ছে শীর্ষবিন্দুকে একটা এ, একটা বি, একটা সি, এগুলোকে বলছে যে কি আমাদের শীর্ষবিন্দু। কটা হলো, 3টা হলো, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। চলো, বলছে যে 2 এবং 3, এই অঙ্কটা অনেকে ভুল করে, এমনি এমনি নিয়ে আসেনি, এমনি এমনি নিয়ে আসার কারণ আছে, এই অঙ্কটা অনেকে ভুল করে দেয়, সিরিয়াসলি বলছি। দেখো এখানে কি বলছে, বলছে যে 2 এবং 3 এর গসাগু, অনেকে বলে দিবে যে কি 2, বা অনেকে বলে দিবে 3, বা অনেকে বলতে 6, কিন্তু না, যখন আমরা গসাগু বের করব, যদি কোনো সংখ্যা দিয়ে আমি দুটোকে ভাঙতে না পারি, কোনো সংখ্যা দিয়ে, দেখো 3, 4 আর 9 নিলাম, বা 2 আর 3 যাই নাও না কেন, আমরা দেখো 2 আর 3 কে কি কোনো সংখ্যা দিয়ে দুটোকে কি একই সঙ্গে ভাঙতে পারবো? না, ভাঙতে পারবো না, তখন তাদের গসাগু হয়ে যায় 1, তাদের গসাগু 1 হয়ে যায়, যেটা হচ্ছে এই অপশন সঠিক। 9টা দেখো, বলছে 100 এর বর্গ এর মধ্যে কটি শূন্য আছে, খুব সুন্দর একটা প্রবলেম, খুব সুন্দর একটা অঙ্ক। বলছে 100 এর মধ্যে কতগুলো আমাদের কি আছে, শূন্য আছে, তাহলে আমরা শূন্য বের করব। তাহলে 100 এর বর্গ মানে কি 100 এর স্কয়ার, আর 100 এর স্কয়ার মানে কি 100 কে দুবার গুণ, তাহলে দুবার যদি গুণ করি 1 1 কে 1 থেকে গেল, কটা শূন্য, একটা দুটো তিনটা চারটা, চারটা শূন্য বসিয়ে দাও, মানে 10,000। তো 10,000 কটা শূন্য পেলে, একটা দুটো তিনটে চারটে, তাহলে চারটা শূন্য, যেটা হচ্ছে সি অপশন কারেক্ট। চলো আমাদের 10 প্রশ্ন দেখো, বলছে এতকে এত শতাংশতে প্রকাশ করো। এই অঙ্কটা লেভেলের অঙ্ক, এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বেসিক শেখাবো এখানে তোমাদেরকে, এখানে সময় লাগবে। তার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই ভাই, ভাই বোন অনেকেই আছো, দেখো তোমরা যে ভুলটা করছো, আবার করছো, দীর্ঘদিন ধরে করে আসছো, বাট আজকে এই ভুলটা করো না। মাত্র 49 টাকা দিয়ে কিরণ স্যারের কাছে দেখো, এতদিন ধরে তোমাদের ইউটিউবে আমি প্রচুর পড়াচ্ছি, বলি না জোর করে যে এটা নিয়ে নাও ওটা নিয়ে নাও, আমি ব্যাচ নিয়ে এসেছি, তখনও বলেছি তোমরা ব্যাচ নাও, নিলে নাও, আমি তাও ফ্রিতে পড়াবো, কিন্তু আমি বারবার বলছি আজকে 49 টাকা দিয়ে এই 25টা মক টেস্ট নিয়ে নাও, এই 25টা মক টেস্ট নিয়ে নাও, 25টা মক টেস্টে বারবার দাও 25টা মক টেস্টকে, এবং বারবার অ্যানালাইসিস করো যে তুমি কোথায় পারছো না, কোথায় ভুল করছো, দেখবে যে তোমার স্কোর 40+ গ্যারান্টি চলে আসবে, আমি বলছি চলে আসবে। জাস্ট তোমাকে অ্যানালাইসিস করতে হবে কোশ্চেনগুলো, আর কিচ্ছু করতে হবে না, আর প্রত্যেকটা মক টেস্ট দিতে হবে, 25টাতে 25টাই মক টেস্ট দিতে হবে, আর মাত্র 49 টাকা দিয়ে। আরে ভাই কিছু একটা এগ রোল বলো বা একটা মোগলাই পরোটা বলো, তুই যাই খেতে যাবে
49 টাকাতে হবে না, বেশি দাম লাগবে। বোঝা গেছে? তো অনেক কিছুতে অনেক টাকা তুমি লস করেছো, অনেক কিছুতে অনেক টাকা বেফালতু তুমি নষ্ট করেছো, বাট আজকে একটা শিক্ষামূলক একটা সুন্দর একটা একটা বলতে পারো যে মক টেস্ট, যে মক টেস্ট তুমি 1 বছরের জন্য পাচ্ছ, 1 বছরের জন্য, একদিনের জন্য নয়, 1 বছরের জন্য পাচ্ছ। আজকে নিলে তুমি 1 বছর মক টেস্ট গুলো দিতে পারবে। যেটা কোথায় পাবে? ডাউনলোড করো দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ, কোথা থেকে? প্লে স্টোর থেকে, এবং নিয়ে নাও। তুমি একটা মক টেস্টকে হাজারো বার দিতে পারবে, কোনো সমস্যা নেই। ইভেন তুমি র্যাঙ্ক দেখতে পারবে, র্যাঙ্ক যে তুমি কতগুলো র্যাঙ্ক আছে, 300 জন, কিন্তু 300 জন প্লাস আমাদের কিন্তু মক টেস্টটা নিয়ে নিয়েছে। তুমি যদি আজকে ভুল করো তাহলে 300 জনের থেকে তুমি কিন্তু বাইরে চলে গেলে। তো এখানে বলছে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না, এখনই নিয়ে নাও। দেখো বারবার আমি কেন প্রেসার দিচ্ছি, সিরিয়াসলি বলছি ভাই, তোমাদের কষ্টে তোমাদেরকে দেখেই ভাই সিরিয়াসলি বলছি। অনেকে না এরকম আছে 200 টাকা, 250 টাকা, 100 টাকা, 150 টাকাতে মক টেস্ট অন্যান্য প্ল্যাটফর্ম দিচ্ছে, কিন্তু আমরা 49 তোমাদের জন্য, যারা এমন এমন ছাত্র আছে যারা ঠিকঠাক করে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করতে পারে না, তাদের জন্য এই ইউটিউব চ্যানেলটা ভাই, তাদের জন্য এই ইউটিউব চ্যানেলটা। তুমি বলো যে তোমাদের জন্য এই যে ফ্রি ফ্রি আমি কন্টিনিউ ক্লাস দিচ্ছি, কন্টিনিউয়াস। কোন চ্যানেল একটা দেখে দাও তো বাংলাতে যে কন্টিনিউ তোমাদের আর্মিতে ক্লাস দিচ্ছে, এত ভালো ভালো বেসিক ক্লাস কে দিচ্ছে? একটা চ্যানেল আমাকে দেখিয়ে দাও। পাবে না ভাই, ওরকম হয়তো পাবে না, পেতেও পারবে না। আমি যা আমার দেখা আমি দেখতে পাইনি যে এত সুন্দরভাবে রেগুলার তোমাদের কন্টেন্ট দিচ্ছে। সেইখানে আমার যে খাটনি, আমার যে বলতে হয় যে মক টেস্ট গুলো তৈরি করতে এত খাটনি, এত সময়, এত একজনকে নিয়ে করতে হয়েছে, ভাই ওরই পয়সা উঠবে না 49 টাকা দিয়ে, সিরিয়াসলি বলছি। তো তোমাদের জন্য, তোমাদের ভালোর জন্য বলছি, নিয়ে নাও এই সুবর্ণ সুযোগ, একদম হাতছাড়া করো না। চলো এবার দোষের অঙ্কটা দেখো। দোষের অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, বলছে যে এতকে শতকরায় প্রকাশ করো। দেখো কোন সংখ্যাকে আমরা যখনই শতকরায় প্রকাশ করব, ধরো এক্স একটা সংখ্যা, এটাকে আমি শতকরায় প্রকাশ করবো, জাস্ট 100 দিয়ে গুণ করে শতকরা চিহ্ন দিয়ে দেবো। এবার দেখো 0.464, এটাকে আমরা শতকরায় প্রকাশ করবো, তাই শতকরায় 100 দিয়ে গুণ করবো, দিয়ে শতকরা চিহ্ন। এইখানে আছে আসল খেলা। যখনই আমরা গুণ করবো, স্যার বুঝতে পারছি না স্যার গুণ করার ক্ষেত্রে, আজকে একটা এমন ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিই, সারা জীবন তুমি কিন্তু দশমিকের গুণে ভুল করবে না, সারা জীবন তোমার মনে থাকবে। ধরো আমি নিলাম 1.2 ইন্টু নিয়ে এলাম যে কি আমি 0.9 নিলাম, কোনো ভয় নাই। দেখো আজকে দশমিকে তোমাকে গুণ করার টেকনিক শিখিয়ে দিচ্ছি। দেখো আমরা কি করবো, ভাবছি এখানে দশমিক নাই, তুমি ভাবো যে এখানে দশমিক নাই, এই যে এটা গুণ করবো, ভাবো যে দশমিক নাই। তা দশমিক যদি না থাকে তাহলে 9 বারং কত? 9 বারং হচ্ছে 108, 9 বারং 108, 9 বারং 108, তো তাহলে 9 বারং 108 হয়ে গেল। এইবার আমাকে দেখতে হবে যে এই যে টোটাল, এই যে যতগুলো আমরা সংখ্যা গুণ করেছি, দশমিকের পরে টোটাল কতগুলো সংখ্যা আছে। দেখো এইখানে দশমিকের পরে একটা, আর এইখানে দশমিকের পরে একটা, তাহলে এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের দুটো সংখ্যা। তাহলে দশমিকের পরে এখানেও দুটো সংখ্যা থাকবে, তাহলে দুটো সংখ্যা কখন থাকবে? যখন আমরা দশমিকটা এখানে নিয়ে নেবো। তাহলে 1.08 এটা হবে আমাদের দশমিকের গুণ। এখানে আরেকটা ভুল করে যে স্যার আমাদের ধরে নাও যে কি 1.1 ইন্টু আছে 0.02, ধরো এরকম আছে 0. চলো এখানে ছোট জায়গা হলে জায়গাটা একটু ভালো করে লিখি তোমাদেরকে, এই জায়গাগুলো তোমরা ভুল করো। 1.1 ইন্টু 0.02, এটা স্যার কি করব? তুমি চোখ বন্ধ করে ভাবো যে দশমিক নেই, দশমিক না থাকলে যেভাবে গুণ করতে হয় সেভাবে গুণ করো। চলো আমাদের 11 আর হচ্ছে 2 মানে 22 গুণ করলাম। এইবার আমাকে গুনতে হবে যে দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে। তাই দশমিকের পরে দেখো এখানে একটা, আর এখানে দেখো দশমিকের পরে দুটো, অনেকে শূন্যটা বাদ দিয়ে দেয়। এখানে বাদ দিলে চলবে না বাবু, বাদ দিলে একদম হবে না। তাহলে দশমিকের পরে কটা? এখানে দুটো, আর এখানে একটা, তিনটে। তাহলে এই দিক থেকে আমরা 3 ঘর পর দশমিক বসাবো, তাহলে 1 ঘর 2 ঘর 1 ঘর নেই, তাই দশমিকে একটা শূন্য নিয়ে নেবো, দিয়ে দশমিক পাঠাবো। তার মানে কি হলো? 0.022, 0.022, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 0.022, এটা হচ্ছে ব্যাপার। আর একটা জায়গায় গন্ডগোল হতে পারে যে এইরকম যদি হয়ে যায় স্যার কি করব? ধরো আমাদের চলেছে যে কি 1.3 ইন্টু হচ্ছে যে কি 0.30, এরকম হতে পারে। তো কোনো ব্যাপার নেই, তুমি গুণ করো, জাস্ট গুণ করো। তুমি দশমিক নেই ভাবো, দশমিক না থাকলে কি হবে? দেখো এটা 13 আর এটা 30, 30ই ভাবো। তাহলে 3 তরং কত? 39, আর একটা শূন্য মানে হচ্ছে যে কি 390। এবার দশমিকের পরে কতগুলো সংখ্যা তুমি গুনো। তাহলে এখানে দশমিকের পরে কটা? একটা, এখানেও দেখো দশমিকের পরে দুটো, তাহলে তিনটে। তাহলে দশমিকের পরে 3 ঘর থাকবে, তাহলে দশমিকের পরে 3 ঘর থাকার জন্য আমাকে এখানে দশমিক নিয়ে নেবো, আগে জিরো নিয়ে নেবো দেখতে সুন্দর জন্য। তাহলে দশমিকের পরে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এটা হচ্ছে আমাদের গুণফল।
বাস হয়ে গেল। তাহলে সেম ভাবে এইখানে যখন আমরা করব, এখানে আমরা দেখো আমরা শতকরায় প্রকাশ করছি এটাকে, তাহলে এখানে আমরা দশমিক দিয়ে 100 দিয়ে গুণ করলাম আর শতকরা চিহ্নটা নিয়ে নেবো যখন শতকরায় প্রকাশ করব। এইবার দেখো আমরা 64 সঙ্গে জাস্ট 1 গুণ করব, 100 গুণ করব, 64 সঙ্গে 100 গুণ করা তো কোনো ব্যাপার নেই, 64 সহ হয়ে যাবে। এবার দেখো দশমিকের পরে কতগুলো শূন্য সংখ্যা আছে, দেখো এইখানে একমাত্র আছে দশমিক, তারপরে দুটো সংখ্যা আছে, এখানে তার নাই, তাহলে দশমিকের পরে দুটো শূন্য থাকতে হবে, দুটো সংখ্যা থাকতে হবে, একটা দুটা, তাহলে এখানে দশমিক বসবে। আর এটা তো পার্সেন্টেজ ছিল, তাহলে 64.00%, তার মানে হচ্ছে 64%, যেটা হচ্ছে অপশন সি। তো বলো কত সুন্দর বেসিক অনেক কিছু শিখালাম, বললাম না যেখানে অনেক অনেক কিছু শেখার আছে তো শিখিয়ে দিলাম ভাই। চলো আমরা নেক্সট প্রবলেম দেখো, বলছে রিয়া মোট 400 নম্বর মধ্যে 70% নম্বর পেয়েছে, তাহলে মোট কত নম্বর পেয়েছে, মোট কত নম্বর ও পেয়েছে। তাহলে 400 এর মধ্যে মানে 400 এর মানে গুণ এর মধ্যে 70% মানে 70/100, তাহলে এটা 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 কেটে গেল, মানে দেখো 4 7 কত 28 আর একটা শূন্য, এতই নাম্বার পেয়েছো তাই না, 70% মানে তো এটাই, তাহলে 280 নাম্বার পেয়েছে, যেটা হচ্ছে বি অপশন। বুঝে গেছে। মোট নাম্বার যদি বলতো যে পরীক্ষার মোট নাম্বার কত, তখন আমরা 100% বের করতাম, বুঝে গেছে তো, সেটা আলাদা ব্যাপার, সেটা আমরা অন্যরকম ভাবে অঙ্ক করব। দেখো ও সরি, এখানে তো আমাদের মোট নাম্বারটাই বলে দিয়েছি, দেখো রিয়ার মোট এত নম্বরের মধ্যে, রিয়া মোট এত নম্বরের মধ্যে, এটা হচ্ছে আমাদের পরীক্ষার নাম্বার, ঠিক আছে, রিয়া মোট এত নম্বরের মধ্যে এত পেয়েছে, তাহলে এটাই ছিল আমাদের মোট পরীক্ষার নম্বর। চলো এখানে দেখো একটা ত্রিভুজের কোণগুলি হচ্ছে এত, তাহলে দেখো এক্স ডিগ্রি, আমাদের হচ্ছে 2x ডিগ্রি, আর একটা হচ্ছে 2x ডিগ্রি। দেখো একটা ত্রিভুজ, এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটে কোণ আছে না, তিনটে কোণের যে সমষ্টি, সেই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে সমষ্টি যদি হয় তাহলে আমাদের যোগফল, তাহলে এদের যোগফলটা হবে আমাদের 180 ডিগ্রি, তাহলে এদের যদি যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের, দেখো x আর 2x 3x আর 2x মানে 5x, তাহলে 5x ডিগ্রি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে আমরা কি করব, যে x ডিগ্রি সমান সমান কত আসবে, 180 বাই হচ্ছে যে কি আমাদের 5, তাহলে 180, তাহলে 3 5 15 আর 5 6 30 মানে হচ্ছে 36 ডিগ্রি, x মানে হচ্ছে 36 ডিগ্রি, x এর ভ্যালু চেয়েছে, x মানে হচ্ছে 36 ডিগ্রি, দিলে এখানে ডিগ্রি দাও না দাও তাতে ডাজন্ট ম্যাটার, কোনো অসুবিধা নেই, 36 ডিগ্রি, যেটা হচ্ছে যে আমাদের অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তেরোটা দেখো, বলছে যদি 15 জন লোক একটি কাজ 20 দিনে শেষ করতে পারে, তবে কতজন লোক সেই কাজটা 10 দিনে করতে পারে। আমরা কি জানি m1 ইনটু হচ্ছে d1 সমান সমান হচ্ছে m2 ইনটু d2, তাহলে দেখো m1 মানে হচ্ছে m1 আর d1 মানে প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম m মানে হচ্ছে ম্যান, 15 জন, দিন দিয়ে মানে যত দিন মানে হচ্ছে 20, দ্বিতীয় ক্ষেত্রে কত জন লাগবে আমরা এটা বের করতে হবে, আর আমাদের কত দিন লেগেছে, 10 দিন লেগেছে। এবার কাটাকুটি করব, তাহলে 10 একে 10, 10 দুগুণা 20, তাহলে এটা 15 দুনা 30, m2 মানে হচ্ছে 30, মানে 30 জন লাগবে, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। বোঝা গেছে। চলো আমরা এবার করব কি 14 দাগের প্রবলেম। 14 দাগের প্রবলেমটা দেখো কত সুন্দর প্রবলেম। চলো দেখো এখানে আমাদের বলছে যে এটা হচ্ছে আমাদের 14 দাগের প্রবলেম। এখানে কি বলছে, এখানে বলছে যে আমাদের 10% সুদের হারে 2000 টাকার উপর যদি 200 টাকা সুদ হয় তাহলে আমাদের কত সময় লাগবে, বা আমরা কি জানি i সমান p/100, p/100, তাহলে i মানে কি, i মানে সুদ, সুদ কত টাকা, 200 টাকা বসিয়ে দিলাম, p মানে কি যত টাকার উপর বলবে আসল মানে হচ্ছে 2000 টাকা বসিয়ে দিলাম, আর মানে কি, আর মানে যত পার্সেন্ট, তাহলে 10% মানে 10 বসাবো, আর একটা হচ্ছে টি, আর এই হচ্ছে যে কি নিচে 100, এই 10% এর জন্য কিন্তু 100 নিচে এসেছে, তাহলে এই একটা শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য দুটো শূন্য, এই দেখো এটা উপরে আছে, এগুলো উপরে আছে, উপর উপর কাটে, তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল, আর এখানে 2 1 কে 2, 2 1 কে 2 কেটে গেল, মানে এখানে থাকলো 1, মানে এদিকে টি থাকলো আর এদিকে 1 থাকলো, মানে হচ্ছে 1 বছর, যেটা হচ্ছে এই অপশন একদম সঠিক, 1 বছর সময় লাগবে। লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে যে এই যে গুণ, এই গুণটা এবার আশা করি তোমরা পারবে, এরকম কোনো জটিল নেই, এটা 15টা আমি দিলাম, আমি তো পুরো বেসিক শিখিয়ে দিয়েছি, এই 15টা তোমরা কি করবে, অ্যানসারটা কমেন্ট করে প্রত্যেকে কিন্তু জানাবে, আর আজকের এই ভিডিওটাতে হাইপ দিতে ভুলবে না যদি ভালো লাগে। কি বলছে, বলছে যে কি 160 সেন্টিমিটার এবং 2 মিটার অনুপাত দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এদের সরল অনুপাত, দেখো এরকম সচরাচর থাকে না, বাট আমরা যখন এরকম আছে অনুপাত যখন বের করবো না, তখন আমরা কি করব, আমরা অবশ্যই একক গুলো একই হতে হবে, দেখো এখানে সেন্টিমিটার এখানে মিটার হবে না, আমরা কি জানি 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার, বুঝতে পেরেছো তো, তাহলে আমরা কি করব, আমরা এই যে 2 সেন্টিমিটার তাহলে কত হয়ে যাবে, 2 সেন্টিমিটার মানে হয়ে যাবে 200, সরি 2 মিটার মানে হচ্ছে 2 মিটার সমান সমান হয়ে যাবে 200 সেন্টিমিটার, তো আমরা কি করব এবার এই 160 সেন্টিমিটার আর 200 সেন্টিমিটার এর আমরা অনুপাত বের করবো, তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য গেল, 4 4 এ 16, 4 5 এ 20, তাহলে 4:5 বা 4:5, এটা হচ্ছে অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের সি অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার।
আচ্ছা, এটা 2 নম্বর হবে। দেখো এই প্রশ্নটা কি বলেছে, এ বলেছে যে নিচের কোণটি সূক্ষ্মকোণ। দারুণ একটা প্রশ্ন, ঠিক আছে, এটা আমাদের 2 নম্বর প্রশ্ন। এটা একটা খুব সুন্দর প্রশ্ন। এই ধরনের আমি একটুখানি এখানে তোমাদেরকে একটু ডিটেলসে আলোচনা করে দেবো খুব ভালোভাবে। দেখো বলছে নিচের কোণটি সূক্ষ্মকোণ। দেখো অ্যাকিউরেট অ্যাঙ্গেল। তাহলে দেখো সূক্ষ্মকোণগুলো কোণগুলোকে বলবো যেগুলো 90 ডিগ্রি থেকে কম, যারা 90 ডিগ্রি থেকে ছোট তারাকে বলবো সূক্ষ্মকোণ। স্থূলকোণ যারা 90 ডিগ্রি থেকে আমাদের কি হবে বড়, ঠিক আছে, 90 ডিগ্রি থেকে বড়। চলো 90 ডিগ্রি থেকে যারা কি করবে ছোট হবে, 90 ডিগ্রি যারা ছোট তারা হবে সূক্ষ্মকোণ, ঠিক আছে। আর 90 ডিগ্রি থেকে যারা বড় হবে তারা হবে স্থূলকোণ, স্থূলকোণ। হয়ে গেছে তো। তো এই দুটো কোণ দিয়ে কিন্তু আমাদের প্রশ্ন আসে। আর সমকোণ 90 ডিগ্রি থেকে বলছে যে সমকোণ, সমকোণ। তো এই দিয়ে প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদের দেখো সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে কম, তাহলে 90 ডিগ্রি থেকে কম, 90 ডিগ্রি থেকে কম সূক্ষ্মকোণ কোনটা? দেখো 30 ডিগ্রি আছে, তো 30 ডিগ্রি হলে আমাদের কত? 90 ডিগ্রি থেকে কম, তাই হচ্ছে এটা এ অপশন। এবার দেখো 90 ডিগ্রিতে আমরা বলবো যে এটা সমকোণ। আচ্ছা 180 কে আমাদের বলা হয় সরল কোণ, 180 কে কি বলা হয় আমাদের? সরল কোণ। চলো পরবর্তী তিনেরটা দেখো, দারুণ প্রশ্ন এটা, হ্যাঁ, অফিসিয়াল পেপার থেকে কিন্তু নেওয়া হয়েছে প্রশ্নগুলো। বলছে রাজুর কাছে 2 টাকা এবং 5 টাকার কয়েন মিলিয়ে মোট 78 টাকা আছে। 2 টাকার কয়েনের সংখ্যা 5 টাকার কয়েনের সংখ্যার 4 গুণ। তাহলে রাজুর কাছে 2 টাকার কয়েন কতগুলো আছে? 2 টাকার কয়েন কতগুলো আছে? ভালো করে বোঝো। তাহলে ধরো আমি ধরে নিচ্ছি যে 5 টাকার কয়েন 2 টাকার কয়েনে কি বলছে যে 2 টাকার কয়েন 5 টাকার কয়েনের থেকে 4 গুণ আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে 5 টাকার কয়েন আছে x, তাহলে 2 টাকার কয়েন থাকবে আমাদের কত? 2 টাকার কয়েন থাকবে 4x। বুঝতে পেরেছো তো? 4x গুণ থাকবে। এইবার দেখো তাহলে আমাদের এতটা কয়েন আছে আমাদের 2 টাকা, আর এতটা কয়েন আছে আমাদের 5 টাকা। তাহলে টোটাল টাকা কত? টোটাল টাকা আছে আমাদের 78 টাকা। তাহলে আমাদের দেখো 4x টাকা আছে ইনটু 2 টাকা করে, আর একটা আছে 5 টাকার কয়েন গুলো আছে কত? x টাকা করে। তাহলে আমাদের x গুণ করে দেবো। বুঝতে পেরেছো তো? মানে এত টাকা আছে, আর এই যে টোটালটাই আমাদের বলে দিয়েছে যে 78 টাকা, 78 রুপিস। তাহলে আমাদের কি বলেছে? দেখো 2 টাকার কয়েন গুলো আছে এত, মানে কতগুলো আছে আমরা পেয়ে যাবো। 5 টাকার কয়েন আছে এক্সট্রা, তাহলে কতগুলো পেয়ে যাবো। বুঝে গেছে তো? তাহলে এবার এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করে নেবো, তাহলে কিন্তু আমরা কতগুলো 2 টাকার কয়েন আছে বের করতে পারবো। তাহলে দেখো এইখানে আমাদের কত আসছে? এইটা আসছে আমাদের কত? 8x প্লাস হচ্ছে 5x সমান সমান হচ্ছে যে কি আমাদের 78, আর এদিকে হলো 13x সমান সমান হচ্ছে যে কি আমাদের 78। তাহলে 13 দিয়ে কেটে যাবে, দেখো 13 কে 13 আমাদের 6 13 হচ্ছে যে কি 78। তাহলে x এর মান কত হয়ে গেল? x এর মান হয়ে গেল যে কি 6, x এর মান কত হয়ে গেল? 6। তাহলে আমরা যে এই যে x মানে কি? x মানে আমরা ধরেছিলাম যে 5 টাকার কয়েন আছে এক্সট্রা, তাহলে 5 টাকার কয়েন আছে 6টা, কিন্তু আমাদের 2 টাকার কয়েন কত আছে? 4x টাকা, 4x কয়েন। তার মানে আছে 4 ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে 6, তার মানে হচ্ছে 24টা। তাহলে 2 টাকার কয়েন কটা আছে? 24টা আছে, যেটা হচ্ছে এ অপশন একদম সঠিক। আর আমাদের 5 টাকার কয়েন আছে কটা? 6টা। তো এই ছিল অঙ্ক। অঙ্কটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, লেভেলের অঙ্ক। বলছে যে 40 জন পরীক্ষার্থীর মধ্যে প্রার্থীর মধ্যে 40% উত্তীর্ণ হয়েছে, কতজন প্রার্থী ইন্টারভিউতে উত্তীর্ণ হয়নি, মানে হচ্ছে ফেল করেছে। 40% টোটালটা সবসময় এগুলোর ক্ষেত্রে 100% হয়। তাহলে 40% যে উত্তীর্ণ হয়েছে বা পাস করেছে, তাহলে 60% আমাদের কি ফেল করেছে। বুঝতে পেরেছো তো? তাহলে টোটাল তো হচ্ছে আমাদের 40, তাহলে 40 এর মধ্যে আমাদের কি বের করতে হবে? 60%। তাহলে 60 মানে হচ্ছে যে 100, এরকম, তাই তো? 60% মানে 60/100। তাহলে একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, 4 6 আমাদের 24। তাহলে 24 জন কিন্তু ইন্টারভিউতে ফেল করে ফেলেছে। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। 5 প্রশ্ন দেখো, বলছে তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে। তিনটি সংখ্যার গড় কত? আমাদের 20। তাহলে তিনটি সংখ্যার মোট কত হবে? 3 × 20 মানে হচ্ছে 60। এখন বলছে দুটি সংখ্যার মোট বলে দিয়েছে, তাহলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যা যদি মোট হয়ে যায় এটা, তাহলে কি করবো? তৃতীয় সংখ্যাটা আমরা কি করে বের করবো? তিনটে সংখ্যার যোগফলকে দুটো সংখ্যার যোগফল বিয়োগ করে দেবো, তাহলে কিন্তু আমরা তৃতীয় সংখ্যাটা পেয়ে যাবো, যেটা হচ্ছে 20। অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, এটা যোগ করতে বলেছে। এটা অফিসিয়াল প্রশ্ন, ঠিক আছে, এই নিয়ে তুমি টেনশন করো না। অফিসিয়াল ভাবেই কিন্তু আমাদের বাংলাতে ট্রান্সলেট। এবার ট্রান্সলেট করতে ধরো 15টা কোশ্চেন ট্রান্সলেট করতে গিয়ে কিন্তু সবকটাই ট্রান্সলেট হয়ে যায় না, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে অঙ্ক একটা দুটো এদিক হয়ে যায়, তখন আমরা অন্য অঙ্ক, এরকম টাইপের অঙ্ক আমরা নিজের মতন করে নিয়েছি, ঠিক আছে। তো দেখো এইটা হলো 13, আর এটা কত? 5 প্লাস হচ্ছে যে কি আমাদের 3, তার মানে কত হলো? 13, আর এটা হচ্ছে 8, মানে 8/13। 8/13 হচ্ছে এই অপশন একদম সঠিক। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 4টা 9, 4টা 9, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক। সি অপশন আমাদের হচ্ছে সঠিক।
বলছে 2 3 4 এর লসাগু, তাহলে 2 3 4 এর লসাগু, তাহলে আমরা 2 দিয়ে যাচ্ছে তো 2 দিয়ে ভাঙি, তাহলে 2 একে 2 3 নেমে গেল, 2 দুগুণা 4, তাহলে দেখো আমাদের কত হলো 2 একে 2 6 আর একটা 6 দুগুণা 12, তাহলে 12 হয়ে যাবে এদের লসাগু, যেটা হচ্ছে অপশন সি। দেখো লসাগু মানে আর কিছুই নাই, এই যে 2 আছে, এই যে 3 আছে, এই যে 4 আছে, কম সবথেকে ছোট যে সংখ্যাটা যেটা এই তিনটা দিয়ে বিভাজ্য হবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা এরকম না করেও কিন্তু আমরা মুখোমুখি করতে পারি। আমরা যদি 12 সংখ্যাটাকে নিয়ে নিই, তাহলে দেখো 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে যাচ্ছে, তুমি যদি বলতে পারো স্যার 6 হবে, 6 দেখো 3 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, কিন্তু 4 দিয়ে যাবে না। তুমি বলতে পারো যে 24, 24 তিনটা দিয়ে তো যাবে, কিন্তু 24 হবে না, কারণ কি আমাকে সব থেকে ছোট সংখ্যাটা নিতে হবে। লসাগু মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই লঘিষ্ঠ মানে সব থেকে ছোটটা নিতে হবে, তাই 24 হবে না, তাহলে 12 হবে। বুঝা গেছে? তো এইভাবে মুখোমুখি করতে পারো। দেখো খুব সুন্দর একটা অঙ্ক, দেখো 6.02 ইন্টু 100 এদের গুণফল। আমরা কি বলেছিলাম, যখন এরকম থাকবে আমরা দশমিক নেই ভাববো, দেন যে গুণ করব। তাহলে দেখো 100 সঙ্গে যখন আমরা 602 গুণ করব, তাহলে কত হয়ে যাবে, 600 আমাদের 2 হবে, তারপরে দুটো শূন্য, 602 তারপরে হবে দুটো শূন্য। বুঝে গেছে তো, 602 দিয়ে দুটো শূন্য। এবার আমরা কি করব, আমরা জাস্ট কি করব, দেখো দশমিক কটার পর আছে আমরা এটা একটু দেখবো, ঠিক আছে? দশমিক কটার পর দেখো, দশমিকের পরে বা কটার পরে আছে, দুটোর পরে বা দশমিকের পরে এদিকে দুটো সংখ্যা আছে, তো দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে, তাই এখানে দশমিক নিয়ে নেবো। তার মানে 602.00 মানে হচ্ছে 602, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বলছে 10টি না 15টি একই ধরনের বইয়ের মোট ওজন হচ্ছে 6 কেজি, একই ধরনের বই যেটা আছে 15টা, এরকম 6 কেজি, তাহলে 45টি এই ধরনের বইয়ের মোট ওজন কত হবে। দেখো যদি আমাদের ঐকিক নিয়ম হবে, 15টার ওজন যদি 6 হয়, তাহলে একটার ওজন কত, 6/15, তাহলে 45টার কি হয়ে যাবে ওজন, ইন্টু 45 হয়ে যাবে, ইন্টু 45 হয়ে যাবে, তাহলে এটা দিয়ে এটা 3 দিয়ে কেটে যাবে, তাহলে 3 6 18 মানে হচ্ছে 18 কেজি, মোট হবে কত, 18 কেজি, যেটা হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে আমাদের পারফেক্ট এবং সঠিক অ্যান্সার। দেখো বলছে নিচের কোনটি এটার দশমিক বিস্তার বা দশমিকে উত্তর বের করতে বলছে, ঠিক আছে? খুব সুন্দর প্রশ্ন। দেখো 30% মানে কি হবে, 30/100, 30/100, তাহলে দেখো এই একটা শূন্য কেটে গেল, তাহলে দশমিকে যদি করি তাহলে আমরা কি করব, তিনটাকে লিখবো, একের পরে কটা শূন্য, একটা শূন্য, তো এই ঘর পরে এক ঘর পর দশমিক, তাহলে এখানে দশমিক বসে যাবে, তাহলে 0.3 বা 0.3, বা এবার দশমিকের আগে আমরা শূন্য নিয়ে নিই, তাদের দেখতে ভালো লাগে বা পড়তেও ভালো লাগে, যেটা হচ্ছে 0.3, যেটা হচ্ছে এ অপশন একদম সঠিক। দেখো যারা এখনো ব্যাচটা নাওনি বা বলছো যে ভাবছি যে নিব কি নিব না, দেখো আমরা এটার কিন্তু প্রাইস বাড়াতে পারি। আমি এখনো বলছি যারা নাওনি তোমরা নিয়ে নাও, প্রাইস কিন্তু বাড়ার একটা প্ল্যান আছে, আমরা ভেবেছি যে কি বাড়াতে পারি। তো যদি নেওয়ার থাকে মাত্র 49 টাকা দিয়ে এই সুবর্ণ সুযোগ একদম হাতছাড়া করো না। কারণ কি বলতো, কারণ 49 টাকা দিয়ে তুমি নিজেকে যাচাই করে নিতে পারবে যে তোমার কিরকম কি হচ্ছে। তুমি এখানে প্রায় 400 জনের, প্রায় 400 জন প্লাস কিন্তু আমাদের এনরোল করে নিয়েছে এবং তারা বারবার মক টেস্ট গুলোকে দিচ্ছে, দিয়ে তাদের র্যাঙ্ক গুলো দেখছে। তুমি 400 জনের মধ্যে যদি র্যাঙ্কে না আসতে পারো, তাহলে সেখানে তুমি কিভাবে র্যাঙ্কে আসতে পারো, তাই না? তো 400 জন মতো আছে, এটা বিশাল বড় একটা ব্যাপার, ঠিক আছে? এটা একটা বিশাল বড় ব্যাপার, সেইখানে 400-র মধ্যে তুমি নিজেকে র্যাঙ্ক করাও, তাই না? অনেকেই আছে যারা ফার্স্ট র্যাঙ্ক করছে, সেকেন্ড র্যাঙ্ক করছে, আর একটা মক টেস্ট তুমি একবার দিতে পারবে এরকম নয়, তুমি হাজারো বার, যতবার ইচ্ছা তুমি ততবার দিতে পারবে, এবং এটা 1 বছরের জন্য ভ্যালিডিটি থেকে গেছে। এখন তুমি পাচ্ছ, কিন্তু কিছুদিন পর হয়তো আর পাবে না, কারণ আমরা কম্প্যাক্ট 25টা করেছি, আর সেই লেভেলের করেছি, যা তা ভেবো না, খুব সুন্দরভাবে করা হয়েছে। দেখো 5টা এর মধ্যে অফিসিয়াল পেপার গুলো আছে, অফিসিয়াল পেপার গুলো বাংলাতে ট্রান্সলেট করে আমি কিন্তু করেছি, তোমাদের 5টা এরকমও আছে, মক টেস্ট গুলো দিয়ে দেখতে পারবে তোমরা। তো বারবার বলছি যে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না, এখনই নিয়ে নাও, হয়তো কখন পাবে কি পাবে না, বা হতে পারে যে আমি বন্ধ করে দিতে পারি, বা হতে পারে প্রাইস ইনক্রিজ করে দিলাম, যেমন 49 টাকা দেখা হলো 99 টাকা করে দিলাম, বা 75 টাকা করে দিলাম, তো করে দিতে পারি। তো অবশ্যই তোমরা কোথায় পেয়ে যাবে, দা ফার্স্ট টেস্ট একাডেমি, এই যে দা ফার্স্ট টেস্ট ডাউনলোড করে নাও, দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে, দেন ওখান থেকে নিউ ইউজারে গিয়ে লগইন করার পরে নিয়ে নাও। অসুবিধা হলে এখানে ফোন নাম্বার আছে, আমাকে ফোন করে নিবে। তো এই আমি বারবার বলছি, তার কারণ হচ্ছে যে কি তোমাদের মতন ছেলেদের জন্য কিন্তু করেছি। দেখো বলছে এ বি এর বয়স অনুপাত বলে দিয়েছে, এ আর বি বয়স অনুপাত বলে দিয়েছে 4:5। এখন বলছে যে কি এ এর বয়স বলে দিয়েছে 20, তাহলে বি এর বয়স কত, তাহলে এদের বয়স অনুপাত এটা, তার মানে বয়সটা হচ্ছে যে কি এ এর বয়স 20, কিন্তু 20 নয়, এখানে 4 বলছে, তাহলে 4 এর কত গুণ, অবশ্যই 5 গুণ, তাহলে বি এরও বয়স হয়ে যাবে 5 গুণ, মানে হয়ে যাবে আমাদের 25, বি এরও বয়স হয়ে যাবে 5 গুণ, মানে হচ্ছে যে 25, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের
সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? 4 কত গুণ আমাদের 20, 5 গুণ। তাহলে এটাও 5 গুণ হবে মানে 25 হবে। তাহলে প্রশ্ন দেখো, বলছে 2500 টাকার ওপর বার্ষিক 10% হারে 2 বছরের সুদ কত? তাহলে সুদ মানে হচ্ছে আই মানে হচ্ছে PRT/100, পি মানে যত টাকার ওপর বলবে, আর মানে হচ্ছে যে কি পার্সেন্টেজ যত বলবে, মানে 10 সংখ্যাটাকে নিব আর পার্সেন্টেজের জন্য নিচে 100 নিয়ে এলাম, আর এখানে সময় হচ্ছে 2। বাস, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল। তাহলে দেখো কত হলো, কেটে গেল 50। এই যে 25 দুগুণা 50 আর একটা হচ্ছে 10 মানে হচ্ছে 500, কিছু নেই, 500 টাকা, মানে সুদ হবে 500 টাকা, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বলছে যে 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্য সমান, তবে লাভের শতকরা কত? খুব সুন্দর, যত যা বলবে। দেখো এটা হচ্ছে সিপি, ক্রয় মূল্য মানে সিপি, যারা আমাদের ক্লাস দেখেছে বেসিক তাদের কাছে কোনো ব্যাপারই নেই। আর এটা হচ্ছে এসপি, বিক্রয় মূল্য। তাহলে 10টার সিপি সমান সমানই বলছে যে কি 8টার এসপি। বাস, আমরা এটাকে কি করব, সিপি বাই এসপি আকারে লিখবো। তাহলে আমরা কি করলাম, সিপি থাকলো, এসপি টাকে তলায় নিয়ে আসলাম, আর এদিকে তো 8 থাকলো, আর সংখ্যাটাকে আমরা এদিকে নিয়ে চলে যাবো। তাহলে 10টাকে ওদিকে নিয়ে গেলে ভাগ আকারে যাবে। বাস, কাটাকুটি করে দাও। কাটাকুটি যদি আমরা করি, না করলে কাটাকুটি করলেও হয়ে যাবে। দেখো আমাদের 8 টাকা দাম ছিল, 10 টাকা বিক্রি করেছি, তাহলে ক টাকা লাভ করেছি? 2 টাকা লাভ করেছি। এবার আমরা প্রফিট পার্সেন্টেজ বের করব। প্রফিট পার্সেন্টেজ বের করা হয় কার উপরে? আমাদের নিচে কি বলছে, সিপি 8 টাকা, আর লাভ ক টাকা করেছি? 2 টাকা, তাহলে 2 টাকা। এবারে ইনটু কি করতে হয়, ইনটু 100 করতে হয়, দেন পার্সেন্টেজ চিহ্ন। বুঝতে পেরেছি? ইনটু 100 করতে হয়, দিয়ে পার্সেন্টেজ চিহ্ন। তাহলে এটা 2 একে 2, 4 দুগুণা 8, 4 একে 4, 4 25 100, মানে হচ্ছে যে কি আমাদের কত, 25%। মানে 25% আমাদের কিন্তু মোটের উপরে লাভ হয়েছে বা লাভ হয়েছে, লাভের শতকরা হার হচ্ছে 25%, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে, সরি অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। লাস্ট অঙ্ক বলছে 300 এর 58% এর মান কত? বা দেখো 300 এর মানে হচ্ছে গুণ, আর 58 মানে হচ্ছে যে 58 বাই হচ্ছে যে কি আমাদের 100। বাস, কাটাকুটি করব, গুণ করব, অ্যান্সার চলে আসবে। তাহলে এই একটা শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য দুটো শূন্য, তার মানে কত হবে, 3 ইনটু হচ্ছে 58। এবারে এটা মাল্টিপ্লাই করব, তাহলে 3 6 18, সরি 3 8 24, তাহলে 3 8 24 এর 2 হাতে থাকলো আমাদের, 3 8 24, 24 এর 4 হাতে পড়লো কত, 2, আর 3 5 15, আর 2 হচ্ছে 17। তাহলে 174, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের সঠিক আনসার, যেটা হচ্ছে 174। বলছে একটা সংখ্যা 40% হচ্ছে যে কি আমাদের 160। একটা সংখ্যা 40% 160 হলে সংখ্যাটি কত? সংখ্যাটি কত মানে এটা বুঝবে যে কি 100% জানতে চেয়েছে। তার মানে কি 40% মানেই আমাকে বলে দিচ্ছে যে 160। তাহলে এখান থেকে দেখো আমার এই শূন্য কেটে গেল, 4 একে 4 কেটে গেল, আর এদিকে আমাদের 4 4 16 হয়ে গেল। মানে 1% সমান সমানই হচ্ছে যে কি আমাদের 4। তাহলে 100% মানে 100 দিয়ে বোথ সাইড গুণ করবো, তাহলে এটার সঙ্গে 100 দিয়ে গুণ করে দেবো, তার মানে হচ্ছে যে কি আমাদের 400। তার মানে 100% মানেই কত, 400, আর 100% মানে হচ্ছে মূল সংখ্যাটা, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই টাইপের যেরকম টাইপ আজকে আর্মি লেভেল ধরে অনেকে বলবে স্যার সহজ সহজ কোশ্চেন নিয়ে আসেন, দেখো আর্মি যেরকম লেভেলের প্রশ্ন আসে আমি সেই রকম লেভেলেরই আনবো, তুমি যাই বলো না কেন। ঠিক আছে? তো আজকের লেভেলে যে প্রশ্ন আছে একদম পুরো ধরনের যে আর্মি লেভেলে, আর্মিতে তুমি পরীক্ষা দিচ্ছ আজকে, এরকম ফিল হবে তোমার। দেখো বলছে 3:5 অনুপাতে দুটি সংখ্যার যোগফল যদি এটা হয়, তাহলে ছোট সংখ্যাটা কত? তাহলে দেখো 3:5, এই সংখ্যাটার যোগফল কত? এই সংখ্যাটার যোগফল তো 8, কিন্তু 8 নয়, কত, 120। তাহলে এই 8 এর 120 কত গুণ? 15 গুণ, কারণ 8 15 120। তাহলে এখন চেয়েছে ছোট সংখ্যা, ছোট সংখ্যা মানে হচ্ছে 3 মানে হচ্ছে যে কি 3 ইন্টু হচ্ছে 15 মানে 15। তাহলে আমাদের কত হয়ে গেল, এটা হলো 45, যেটা হচ্ছে যে কি আমাদের ছোট সংখ্যাটা 45, যেটা হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলছে একটি পণ্যের মূল্য হচ্ছে 500 টাকা, 10% ছাড়ে বিক্রয় মূল্য। ভালো করে বুঝো, আমাদের এই যে একটা পণ্যে, দেখো এটা একটু অন্যভাবে দেখাচ্ছে, তোমরা বেসিক প্রসেসে করে নিবে। বেসিক প্রসেস যারা আমার জানো, ক্লাস যারা রেগুলার করো তারা জানো, আজকে একটু টেকনিক করে শেখাবো। দেখো বলছে যে কি একটি পণ্যের মূল্য হচ্ছে এত টাকা। এই মূল্য যখনই বলবে বা ক্রয় মূল্য যেটা বলবে, আমি কি বলছি মূল্য বা ক্রয় মূল্য, এটা হচ্ছে সবসময় 100%। তার মানে কি এই 100% মূল্যটাই হচ্ছে যে কি আমাদের 500 টাকা। তাহলে চেয়েছে এত পার্সেন্ট ছাড়, তাহলে 100% যদি 10% ছাড় মানে 90% ইন্টু 90% চেয়েছে। বাস, এটা হচ্ছে অঙ্ক। তাহলে এই পার্সেন্টেজ কেটে গেল, একটা দুটো দুটো কেটে গেল উপর নিচে, তাহলে কত থাকলো, 5 9 45 মানে হচ্ছে 450। যে জিনিসটা 500 টাকা দাম সেটা 10% ছাড় দিলে 450 টাকা বিক্রি হবে, সেটা হচ্ছে বি অপশন। এটা তোমরা অনেকে যারা একটু বিজনেস বা একটু কেনাকাটা কাজ করো দেখবে, মানে আমারই একটা স্টুডেন্ট আছে, ঠিক আছে, তো সে দুধ বিক্রি করে, ঠিক আছে, মানে তারা ঘোষ তো দুধ বিক্রি করে। তো ও কিন্তু আমাদের যে শতকরা অঙ্কগুলো, পার্সেন্টেজের অঙ্কগুলো, লাভ ক্ষতির অঙ্কটা মুখে মুখে করে দেয়। সিরিয়াসলি বলছি, ও এত ফাস্ট করে যে আমি ওকে ধরতে পারি না, জাস্ট মুখে করে দিল। তো
তো তোমরা কি এইভাবে করতে এরকম না, তোমার যদি মুখে মুখে তুমি পেরে যাচ্ছ, বলার উদ্দেশ্য এটাই যে তুমি যদি মুখে মুখে পেরে যাচ্ছ আমাকে কিরণ স্যার কিভাবে করে দিয়ে সেইভাবে করতে হবে না, একদমই নয়। তুমি যদি মুখে মুখে করতে পারো তাহলে তুমি কিন্তু মুখে মুখে করে দিবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা বি অপশন। বলছে দেখো 4096 এর বর্গমূল, বর্গমূল মানে কি, বর্গমূল মানে এটা। এবার এটাকে আমাকে দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। তাহলে দেখো আমি এটাকে হয় এরকম করে আমরা এদিকে উৎপাদকে ভাঙ, বা আমরা ভাগ প্রসেসে করতে পারি। কিরকম দেখো আমাদের এই 496 কে আমরা ভাগ প্রসেসে আমরা বর্গমূল বের করতে পারি। কি করব, জোড়ায় জোড়ায় নিব। তাহলে এটা জোড়ায় জোড়ায় নিলাম, তাহলে 40 পড়ে থাকছে, তো আমরা যখন বর্গমূল করব তখন আমরা জোড়ায় জোড়ায় নিব 40 নিচে। তাহলে 40 এর কাছে পূর্ণবর্গ সংখ্যা কত, 36। তাহলে এখানে 6 নিব আর এখানে 6 নিব, তাহলে এই 6 6 36 এখানে বসাবো, ঠিক আছে। এখানে বসাবো দিয়ে আমরা একদম যেরকম ভাগ প্রসেস সেটা করব। তাহলে এই, তাহলে আমাদের কি হলো দেখো এখানে 36 বসলো। তাহলে এবার দেখো এই 40 থেকে আমরা 36 বাদ দেবো, তার মানে এটা কত আসে, 4 আসে। তুমি ভাগ করে 0 থেকে 0 10, এটা 6 বাদ দিলে 4 হয়ে গেল। এবার যখন আমরা নামাবো না তখন আমরা জোড়ায় জোড়ায় নামাবো, নামাবো যখন জোড়ায় জোড়ায় নামাবো তাহলে নামাবো কত, 96, বুঝা যাচ্ছে 96। এবার এটার কি বসাবো, এটা সবসময় ডবল, এইখানে যেটা বসাবো সেটা ডবল বসাবো এইখানে। তাহলে ডবল মানে হচ্ছে যে কি 12। এইবার দেখো এইখানে যে সংখ্যাটা বসাবো না সেই সংখ্যাটাকে পুরো সংখ্যাটা দিয়ে গুণ করবো। মানে ধরো 12 আছে, আমি এবার 2 নিতে চাইছি, ঠিক আছে, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করবো। কিন্তু দেখো আমাদের আসতে হবে কত, একক অঙ্কে কত আসতে হবে, একক অঙ্কে আসতে হবে 6। তাহলে যদি আমি এখানে 4 বসাই তাহলে কিন্তু 4 দিয়ে গুণ করলে 6 আসার সম্ভাবনা আছে। তাহলে দেখো 4 4 16, হাতে থাকলো 1, 4 2 8 আর 1 9, 4 1 4, বাস বসে গেল, মানে 496 মিলে গেছে। মানে এখানে 4 বসালে আমার হয়ে যাবে, আর এইখানে যত বসাবো ঠিক এই মাথার উপরেও সেটা বসাবো, তাহলে 496 কিন্তু হয়ে যাবে, মানে ভাগ মিলে গেল। তো এইখানে যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে তার বর্গমূল, মানে রুট 4096 মানে হচ্ছে 64, রুট 4096 মানে হচ্ছে 64 অ্যান্সার। মানে এই 4096 এর বর্গমূল 64, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। এইভাবে ভাগ প্রসেসেও তোমরা করতে পারো, বা বর্গমূল এইভাবে তোমরা ভেঙে ভেঙেও করতে পারো, যাতেই করো না কেন। তুমি এটাকে 4 দিয়ে যেতে পারো, বলে 4 দিয়ে যাচ্ছে করতে পারো, 16 দিয়ে যদি মনে হচ্ছে তো 16 দিয়ে, তুমি যা দিয়ে করতে পারো কোনো অসুবিধা নেই, তাতেও কিন্তু হবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলছে কি একটি ট্রেন ঘন্টায় এত কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত, 1 ঘন্টায় যাচ্ছে 60 কিমি। তাহলে বলছে যে কি 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টায় কি হয়ে যাবে, ঐকিক নামে 5 ইনটু হয়ে যাবে, 5 ইনটু হয়ে যাবে এত কিলোমিটার, তাহলে হচ্ছে 5 6 30, মানে যে 300 কিলোমিটার যাবে, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক অ্যান্সার। বলছে দেখো 25% অফ 200 প্লাস হচ্ছে 50। দেখো 25% মানে কি 25/100, অফ মানে গুণ, এটা হচ্ছে 200, প্লাস হচ্ছে 50। তাহলে দেখো 50 হয়ে গেল। এবার দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য, উপরে একটা শূন্য, দুটো শূন্য, তাহলে 25 দুগুণা কত 50, প্লাস হচ্ছে 50, সমান সমানই হচ্ছে যে কি 100। এইখানে যদি একটা ভুল করে দেয় কেউ, এই 2 এর সঙ্গে এটা যোগ করে দিল, দিয়ে 2 এর সঙ্গে এটা যোগ করে দিল, দিয়ে 57 করে দিল, দিয়ে এবার 25 এর সঙ্গে 57 গুণ করতে গিয়ে যা অ্যান্সার মিলছে না। আগে আমরা গুণের কাজ করবো, তাই গুণের কাজ আগে করলাম, পরে যোগের কাজ, মানে 100, এটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। বলছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে এবং প্রস্থ বলে দিয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে এবং প্রস্থ বলে দিয়েছে, তাহলে ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 8 12 96, দিস ইজ অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার। বলছি একটি সংখ্যার দ্বিগুণ থেকে আমরা কি করব, 20 বাদ দিব, তাহলে আমাদের এত হবে। তো দ্বিগুণ কত, তাহলে ধরে নাও যে আমি একটা সংখ্যা নিলাম দ্বিগুণ, এই এক্স, তাহলে এক্স এর দ্বিগুণ মানে হচ্ছে 2x, এর থেকে আমরা কত বাদ দিব, আমরা 20 বাদ দিব, তাহলে আমরা কি পাবো 40 পাবো, বাস এটা হচ্ছে শর্ত। তাহলে এখানে 2x সমান সমানই হচ্ছে, এটা যখন নিয়ে চলে যাবো তাহলে এটা 60 হয়ে যাবে, এই 20টা মাইনাস আছে ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 40 আর 20 হচ্ছে 60। এবার দেখো এই সাইড সাইড আমাদের কাটে, তাহলে এই 2 দিয়ে এই এটাকে আমার 30 দিয়ে কেটে, মানে x এর ভ্যালু হচ্ছে 30, x এর ভ্যালু হচ্ছে 30, x এর ভ্যালু আমাদের 30, যেটা হচ্ছে আমাদের বি অপশন। সংখ্যাটাই চেয়েছে যে সংখ্যাটা কত, তার মানে হচ্ছে এটা হচ্ছে 30, 30 অ্যান্সার। বলছে 10 জন শ্রমিক 6 দিনে একটা কাজ করতে পারে, 10 জন শ্রমিক 6 দিনে একটা কাজ করতে পারে, তাহলে 3 জন শ্রমিক কত দিনে কাজ করবে, তাহলে এটার সঙ্গে এটা 2 দিয়ে কেটে যাবে, তাহলে 20, আর এটা হচ্ছে D2, মানে হচ্ছে 20 দিন, যেটা হচ্ছে বি অপশন। অনেকেই চলো একদম সঠিক অ্যান্সার দিয়েছো, ভেরি গুড, ভেরি গুড। চলো পরবর্তী প্রশ্নতে যাই। একটি ত্রিভুজের বলে দিয়েছে আমাদের ভূমি বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে, জানতে চাইছে ক্ষেত্রফল কত। তাহলে দেখো আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়ে যায় আমাদের ক্ষেত্রফল, তাহলে 2 দিয়ে এটা 5, তাহলে 5 8 আমাদের 40, 5 8 40, মানে হচ্ছে আমাদের বি অ্যান্সার হচ্ছে আমাদের একদম সঠিক। দেখো অনেকে বলতে পারে স্যার সবই তো বি হয়ে যাচ্ছে, এটা অনেকের প্রশ্ন আসতে পারে, অনেকের প্রশ্ন আসতে পারে স্যার বি হয়ে যাচ্ছে, বি হয়ে যাচ্ছে, কিন্তু দেখো পরীক্ষার হলেও যখন তুমি কোশ্চেন দেবে না এরকম কিন্তু বি দেখা গেল 4টা পর পর বি অ্যান্সার হলো, হতেই পারে, পরপর 5টা দেখা হলো বি হয়ে গেল, হতেই পারে,
বা দেখা গেলো পরপর আমাদের 3টে বি হলো, হতেই পারে, এরকম হওয়ার কোনো কিছু নেই। দেখো বি সি মিশিয়েই হয়, বুঝে গেছে তো? যখন তোমরা আন্দাজে কিভাবে মারবে না মারবে, স্যার এটার একটা ভিডিও বানিয়ে দেন, তো সেটা যদি তোমরা চাও আমাকে আজকে কমেন্ট করবে যে স্যার আমরা যখন পারবো না তাহলে আন্দাজে কিভাবে মেরে আমরা ম্যাক্স টু ম্যাক্স নাম্বার আনতে পারি, সেটা একটু কমেন্ট করবে, তাহলে আমি এর উপরে একটা ভিডিও নিয়ে চলে আসবো। দেন তো এই ভিডিওটা দেখে নিবে, একদম দেখবে যে কি দারুণ একটা প্রসেস, সাইন্টিফিক্যালি একদম আমি প্রুফ করে দেবো যে এইরকমই হয়। তো এরকম না যে একদম মিলেই যাবে না, তবে হ্যাঁ ভিডিওটা আমি খুব সুন্দরভাবে করে দেবো, যদি করো তাহলে বেনিফিটেড হবে, আশা করি ভালো নাম্বার পাবে অন্যান্য থেকে। ঠিক আছে, তবে কমেন্ট করে জানাবে, তাহলে আমি একটা ভিডিও নিয়ে আসবো। বলছে 72 কে আমরা কি করব, 3 আর 5 এ অনুপাতে ভাগ করে দেবো, তাহলে বড় সংখ্যাটা কত? দেখো তাহলে 72 কে, তাহলে দেখো আমাদের 72 কে এটা অনুপাতে ভাগ করে দেবো। 72 কে ভাগ করে দেবো এই অনুপাতে, 72 কে 3:5 অনুপাতে ভাগ করে দিলাম, বড় সংখ্যাটি কত? তাহলে কোনো অসুবিধা নেই। দেখো আমাদের এখানে বলছে যে কি এটাকে এত অনুপাতে ভাগ করব, তাহলে দেখো আমাদের হচ্ছে টোটাল ভ্যালুটা কত, এদের যোগফলটা, ঠিক আছে? এবার এদের টোটাল ভ্যালুটা 8, কিন্তু দেখো এবার আমরা 72 কে ভাগ করব এই দুজনের মধ্যে, তার মানে টোটালটা আনুপাতিক ভাগারটা নিচে বসবে, আর আনুপাতিক ভাগার মানে কি টোটালটা বসবে, আর যাওয়ার বলেছে বড় সংখ্যা মানে কি, বড় সংখ্যা মানে হচ্ছে 5, তাহলে উপরে 5 বসবে। তাহলে দেখো 8, 8 9 72, 5 9 কত 45, তাহলে বড় সংখ্যাটা হবে 45, যেটা হচ্ছে আমাদের ডি অপশন একদম সঠিক। বুঝতে পেরেছো তো? এইভাবে দেখো বড় সংখ্যাটা আমরা ভাগ করে দেবো, তাহলে এটা যদি বড় সংখ্যাটা হয়ে যায় 45, তাহলে এবার এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 3, তাহলে 9 × 3 মানে হচ্ছে এটা হবে 27। দেখো 27, এই দুটো যোগ করে কিন্তু আমরা 72ই পাবো। বুঝে গেছে তো? তো এইভাবে করবো। দেখো এই ব্যাচটা যারা এখনো পর্যন্ত নাওনি, নিয়ে নাও। আর কতবার বলবো, বলার উদ্দেশ্য এটাই যে তোমাদের অনেক ছেলে মেয়ে আছে যারা মানে কি বলবো আর, যে টাকা পয়সা অভাবের জন্য অনেক বড় প্ল্যাটফর্মে 200 টাকা 250 টাকা 300 টাকা 500 টাকা দিয়েও কিন্তু মক টেস্ট নিতে হচ্ছে। কিন্তু তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে দেখো তোমরা এই 25টা মক টেস্ট দিলে কিন্তু তোমাদের একটা আইডিয়া চলে আসবে। হাজার মক টেস্ট তোমার কেনার দরকার নেই, এগুলো কিন্তু সেইভাবে সম্পূর্ণ বাংলাতে, একটা বাংলাতে খুব ভালোভাবে কিন্তু করে দেওয়া হয়েছে। এবার তুমি অনেক মক টেস্ট কিনবে, তার থেকে তুমি 25টা মক টেস্টকে বারবার দাও না, 49 টাকাতে নিয়ে নাও না, 1 বছর ভ্যালিডিটি, 1 বছর দিতে পাবে, এতেই হয়ে যাবে। সিরিয়াসলি বলছি, পাবে কোথায়? এটা ডাউনলোড করতে হবে, দা ফার্স্ট স্টেজ একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে, যে নিউ ইউজারে গিয়ে লগ ইন করার পরেই তুমি সেখান থেকে নিয়ে নিতে পারবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে এই নাম্বারে আমাকে ফোন করবে, ঠিক আছে? এই নাম্বারে ফোন করে নেবে, আমি তোমাকে ডিটেলসে বলে দেবো। তো চলো, এখানে কিন্তু আমাদের যে অফিসিয়াল পেপারগুলো দেওয়া হয়েছিল আর্মির তরফ থেকে, আর্মির ওয়েবসাইটে, সেখান থেকে সেইগুলোকে কিন্তু আমরা বাংলাতে ট্রান্সলেট করে 5টা ওরকম মক টেস্ট কিন্তু নিয়ে এসেছি। তুমি একদম ভালোভাবে বুঝতে হবে যে কিরকম টাইপের প্রশ্ন আসতে পারে, তো নিয়ে নিও। বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকা 2 বছরের সুদে মূল্যে কত হবে? দেখো সুদে মূল্যে ব্যাপারটা বুঝে না, সুদে মূল্যে মানে হচ্ছে সুদ প্লাস হচ্ছে আসল, এই জায়গাটা ভালো করে বুঝে নাও, অনেকে বুঝতে পারে না। সুদে মূল্যে মানে সুদ প্লাস আসল। তাহলে দেখো আমাদের হচ্ছে 10%, তাহলে 10% সমান কি 1/10, তাই তো? তাহলে দেখো 2 বছর, তাহলে 10 টাকা 1 টাকা সুদ, তাহলে পাবো কত 11 টাকা। এবার 2 বছর বলতে এটাকে দুবার লেখো, এবার জাস্ট গুণ করে দাও, তাহলে এটা হচ্ছে আমাদের কত, এটা হয়ে গেল আমাদের 100, আর এটা হয়ে গেল 121। দেখো তুমি যদি একটা ফর্মুলা যদি করতে পারো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সময়, আর হচ্ছে যত পার্সেন্ট, এইভাবেও করতে পারো, এইভাবেও কিন্তু তোমাদের অ্যান্সার মিলে যাবে, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে একদম শর্টকাট প্রসেস। দেখো এটা হচ্ছে আমাদের আসল, এটা হচ্ছে আমাদের আসল, আর এটা হচ্ছে আমাদের সুদে মূল্যে, মানে হচ্ছে যে কি আমাদের অ্যামাউন্ট। তো আমাদের দেখো 100 টাকা তো আসল নয়, আসল ক টাকা, আসল হচ্ছে আমাদের 5,000 টাকা। তাহলে 100-র কত গুণ, 100-র 50 গুণ, তাহলে আমাদের সুদে মূল্যটা হয়ে যাবে 50 গুণ। তাহলে এই একটা শূন্য বসে গেল, 5 একে 5, 5 12 60, মানে হচ্ছে 6050, যেটা হচ্ছে ডি অপশন একদম সঠিক, 6050 হবে আমাদের সঠিক অ্যান্সার। দেখো 2 3 এবং 5 এর লসাগু, 2 3 5 এরকম সহজ কিন্তু অঙ্ক থাকবে তোমাদের। 2 3 5 এর লসাগু মানে 2 3 5, আচ্ছা কোনো কিছু দিয়ে কি ভাঙা যাচ্ছে না, তাহলে এদের গুণফলটাই হবে লসাগু, মানে 3 গুণা 6, 5 6 30, মানে 30 হবে। অনেকে না কনফিউজ হয়ে যায় পরীক্ষার হলে, টুক করে 1 মেরে চলে আসে, কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না তাই 1 মেরে চলে আসে, হয় এরকম অনেকে। ধীর মস্তিষ্কে প্রচুর সময় থাকবে, ধীর মস্তিষ্কে করবে, এটা 30 হবে অ্যান্সার, যেটা হচ্ছে এ অপশন একদম সঠিক অ্যান্সার। বলছে 15 জন ছাত্রের গড় বয়স বলে দিয়েছে যে কি আমাদের 40, তাহলে মোট কত? মোট আমরা কি জানি, মোট সমান জানাই আমরা যে গড় গুণিত হচ্ছে যে কি সংখ্যা যতগুলো বলবে, ঠিক আছে? তাহলে দেখো গড় কত 40, আর সংখ্যা কত হচ্ছে যে কি 15, তাহলে 4 15 60 আর একটা শূন্য, মানে 600, যেটা হচ্ছে আমাদের এই অপশন হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। বুঝে গেছে তো? চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলছে দেখো 240
এর 1/5 অংশ, তাহলে 240 এর মানে গুণ 1/5 অংশ মানে এটা, বাস গুণ করবো, কাটাকাটি করবো, হয়ে যাবে। দেখো 5 দিয়ে 4 5 20 আর বাচ্চা কত 40, তাহলে 5 8 40 মানে হচ্ছে 48 একে 48 মানে 48। দিস ইজ অ্যান্সার 48, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার। বলছে দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে 15 এবং লসাগু বলে দিয়েছে 60, তাহলে একটি সংখ্যা যদি আমাদের 20 হয় তাহলে অন্য সংখ্যাটি কত, অপর সংখ্যাটি কত। দেখো অন্য সংখ্যাটি বা অপর সংখ্যাটি কত, তার ফর্মুলা হচ্ছে যে লসাগু গুণিত গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা বা অপর একটি সংখ্যা, যেটা বলেছে। তাহলে আমরা দেখো এটা কেটে যাচ্ছে, 20 একে 20, 3 20 হচ্ছে যে কি 60, তার মানে কত আসে 3 ইন্টু হচ্ছে যে কি 15 সমান সমানই হচ্ছে যে কি 45, তার মানে অপর সংখ্যাটি কত 45, যেটা হচ্ছে আমাদের ডি অপশন একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 4 6 5 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত, মানে এমন একটা সংখ্যা নিব যেটা এইটা 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 কিন্তু ক্ষুদ্রতম, সব থেকে ছোট সংখ্যাটা হবে। তার মানে ইনডিরেক্ট বলতে চাইছে যে এদের লসাগু বের করো তুমি, তাহলে লসাগু বের করার জন্য আমাদের 2 দিয়ে যাচ্ছে, এটা 2 এটা 3 এটা 5, তাহলে দেখো 2 2 4, 3 4 12, 5 12 60, তুমি যদি মুখে মুখে করতে পারো তাও খুবই ভালো, তাও হবে, তাহলে এটা হবে সি অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের 60 অ্যান্সার। একটি আয়তক্ষেত্র দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, এর চারিদিকে একবার ঘুরতে হবে, একবার ঘুরতে হবে, তাহলে কত পথ অতিক্রম করবে। দেখো একবার পথ ঘোরার জন্য আমাকে কি লাগবে, আমাদের লাগে পরিসীমা, আমাদের কি লাগে পরিসীমা, ঠিক আছে, পরিসীমা লাগে, তো আমাদের এটা পরিসীমা বের করতে হবে। তো পরিসীমা বের করার জন্য আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে আমাদের কি হবে 2 ইন্টু, দেখো এটা প্লাস এটা মানে হচ্ছে 70, তাহলে 70 দুগুণা হচ্ছে যে কি আমাদের কি 140, তাহলে হচ্ছে 140, মানে ধরো এই হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রর আমরা কি করব, এই কোণা থেকে শুরু করে এইভাবে যাব এইভাবে যাব এইভাবে যাব এইভাবে একবার আসবো, তো কতটা যাব, সেটা যাব 140। কি করব 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য একই ব্যাপার, যাই রাখো না কেন, তাহলে এটা 70 70 দুগুণা হচ্ছে 140, যেটা হচ্ছে 140 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। এখানে অপশনগুলো একটু গন্ডগোল আছে, ভুল আছে, বুঝে গেছে। তাহলে আমাদের এটার অ্যান্সার কি হয়ে যাবে, এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের 140 মিটার, 140 মিটার। যদি এখানে দেখো প্রশ্নটা কি ছিল, দেখো অ্যাকচুয়ালি এটা আমি যেটা দেখতে হয়েছে অপশন অনুসারে এটা হয়ে যাবে আমাদের সব বর্গ মিটার, দেন এখানে আমাদের যদি বলতো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে ভিতরকার অংশটা কি ক্ষেত্রফল যদি বলতো, তাহলে ক্ষেত্রফল কি হয়ে যায় দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে হচ্ছে 3 4 12 আর এক দুটো শূন্য মানে হচ্ছে 1200, তার মানে 1200 হচ্ছে, ঠিক আছে। 1200 কি হচ্ছে, 1200 হচ্ছে যে কি আমাদের এদের ক্ষেত্রফলটা কত হয়ে যাচ্ছে আমাদের 1200, সেই অনুসারে 1200 যেহেতু আমাদের চলে আসছে এই অপশনগুলো অনুযায়ী কিন্তু আমাদের ক্ষেত্রফলটা চেয়েছে, কিন্তু যাই হোক প্রশ্নতে একটু গন্ডগোল আছে, তখন আমাদের এটা ডি অ্যান্সার হতো, বুঝতে পেরেছো তো, 1200 বর্গ মিটার। পরের কোশ্চেনটা দেখো, বলছে 1500 টাকার উপর 10% হারে সরল সুদ কত। দেখো অঙ্ক কিন্তু তোমাদের সিম্পল আসবে, অনেক অনেক ধরনের কথাবার্তা বলছে স্যার এগুলো আসবে কি এগুলো আসবে না, বাট এগুলোই আসবে ভাই, দেখবে পরীক্ষা হলে গিয়ে কিরণ স্যারকে তোমরা প্রচুর মনে করবে যে হ্যাঁ স্যার যা বলেছে তাই এসছে। তো দেখো পি মানে যত টাকার উপর মানে 1500 টাকার উপর, আর আর মানে যে যত পার্সেন্ট ইন্টু হচ্ছে যে কি 2 বছর মানে টি মানে 2 বছর বাই হচ্ছে 100, তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে 5 দুনা 10, 10 আর ইন্টু 15 মানে হচ্ছে 150 টাকা, যেটা হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো আমাদের এখানে যারা এখন যারা ভিডিও দেখছো আমি দেখতে পাচ্ছি যে অনেকে যারা আছো 2027 জন্য প্রিপারেশন নেওয়ার টার্গেট নিচ্ছ বা নিচ্ছ, ঠিক আছে, তোমরা এখনই না আমি কিছু বইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশনে, দেখবে যেগুলো বেস্ট বেস্ট বই আর্মির জন্য, সেই বইগুলো না পারলে এখন থেকে কিনে নিবে, কিনে নিয়ে তোমরা কি করবে যে এখন থেকে পড়াশোনা করো, আর আমাদের তো ক্লাসগুলো দিচ্ছি কন্টিনিউ, আর আমরা ক্লাস কিন্তু কন্টিনিউ আগামী দিনেও দেবো, আর একটা ব্যাচ নিয়ে আসবো, পেড ব্যাচ নিয়ে আসবো, যারা যারা ভর্তি হতে চাইবে তারা তারা ভর্তি হবে, বেসিক ক্লাস পাবে ওখানে, আর অবশ্যই অবশ্যই বইগুলো এখন থেকে পারলে কিনে নাও। বলছে যে কি একটি সাইকেল 500 টাকায় কিনে কি করছে যে কি আমাদের 700 টাকায় বিক্রি করছে, তাহলে শতকরা লাভ কত। তাহলে প্রফিট পার্সেন্টেজ মানে কি জানে আমরা জানি লাভ কত, লাভ হচ্ছে যে কি এটা 500 টাকায় ছিল 700 টাকায় বিক্রি করছে মানে 200 টাকা লাভ, তাহলে লাভটাকে আমি উপরে বসাবো, আর নিচে কি হবে যে টাকায় কিনেছি ক টাকায় 500 টাকায়, তাহলে নিচে 500 টাকা বসাবো, ইনটু কি করবো 100 দেন পার্সেন্টেজ চিহ্ন, তাহলে আমাদের এই একটা শূন্য দুটো শূন্য এই একটা শূন্য দুটো শূন্য 5 একে 5 5 20 হচ্ছে যে কি 100, তার মানে 20 দুগুণা হচ্ছে যে কি 40%, তার মানে হচ্ছে 40%, যেটা হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক অ্যান্সার।
বলছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। দারুণ দারুণ। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যে বর্গ, স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 এরকম করে চলতে থাকবে। তাহলে আমাদের কি হবে? আমাদের প্রথম যে 10টা স্বাভাবিক সংখ্যা বর্গের গড়ের ফর্মুলা হচ্ছে, যেখানে যদি আমাদের n সংখ্যক থাকে, n সংখ্যক, তাহলে n ইনটু n প্লাস 1 ইনটু হচ্ছে 2n প্লাস 1 বাই হচ্ছে যে কি 6, এটা হচ্ছে ফর্মুলা। তো এখানে n এর মান কত? প্রথম 10টা বলেছে মানে 10। তাহলে দেখো আমরা কি করব? 10 নিব, ইনটু করব 10 প্লাস 1 মানে হচ্ছে যে কি 11, আর 10 এর ডবল প্লাস 1 মানে হচ্ছে যে কি 21। 10 এর ডবল প্লাস 1 মানে 21 বাই হচ্ছে যে কি 6। সরি, এটা কেন আমি 6 নিয়েছি ভুল করে। তাহলে এখানে হচ্ছে n মানে 10, তাহলে এখানে 10 নিব। বাস কাটাকুটি করব। তাহলে 3 দিক আছে, 3 দুগুণা 6, 3 সাতে 21, 2 দিয়ে 2 একে 2, 5 দুগুণা হচ্ছে যে কি 10। মানে কত হচ্ছে? 5 সাতে 35 প্লাস হচ্ছে ইনটু হচ্ছে 11। তার মানে হচ্ছে 3 রেখে দেবো, 3 রেখে দেবো, আর এদিকে 5 রেখে দেবো, আর আমাদের কত হবে? 3 আর 5 রেখে দিলাম, আর এটা 3 আর 5 এ 8 মানে হচ্ছে 385। 385 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আর এমনি তুমি নরমালি গুণ করো, কিন্তু এইভাবে গুণ করতে পারতে, দেন কিন্তু করতে পারতে, তাতেও কিন্তু আমাদের 385 আসতো। তুমি যেভাবে করবে, যেটা হচ্ছে যে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বলছে 4 অনুপাত কি বলেছে? 4 অনুপাত 3 মানে 4/3 সমান সমান বলে দিয়েছে x বাই হচ্ছে 12। ঠিক আছে, x বাই হচ্ছে আমাদের 12। তাহলে আমাদের কি চাইছে? আমাদের চাইছে যে x এর ভ্যালু কত। তাহলে এটা 3 4 এ 12, 3 4 এ কোনাকুনি যদি গুণ করি, তাহলে x সমান সমান হলো 4 4 এ 16। তাহলে x এর ভ্যালু কত হবে? 16 হবে। এটা 16ই ছিল, যাই হোক এটা শূন্য পড়ে গেছে। এটা 16 ডি অপশন এটা। ঠিক আছে, এটা 16 ছিল। মানে যাই হোক টাইপিং করতে গিয়ে মিস্টেক হয়েছে। এটা 16ই ছিল অপশন, এটা 16 হবে। মানে ডি অপশন হচ্ছে আমাদের ঠিক। ডি অপশন হচ্ছে আমাদের একদম ঠিক অ্যান্সার। বলছে 10% এবং 10% পরপর দুটি ছাড়ের সমতুল্য ছাড়। তাহলে পরপর যখন দুটো সমতুল্য ছাড় হবে, তখন আমরা কি করব? 10 প্লাস 10 করব, মাইনাস করব মাইনাস করব 10 ইন্টু 10 বাই হচ্ছে যে কি আমাদের কি বাই হচ্ছে আমাদের 10 100। ঠিক আছে, দেখো এইখানে একটা ফর্মুলা দেখো, এটা এরকম করা যায়। আর একটা দেখো, মানে আমি তোমাদেরকে বোঝাচ্ছি তো, বোঝাতে বোঝাতে ভাবছিলাম যে কি তোমরা গন্ডগোল করে দিবে না। তো দেখো, যখন আমাদের ছাড় হয়, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই হচ্ছে 100, তাই তো করি? যখন ছাড় হয় তখন এক্স ওয়াই গুলো কি মাইনাস নিই, তাই তো? তো তুমি যদি এখানে মাইনাস নাও, তাহলে -10, আর যখন দুটো মাইনাস হয়ে যাবে তখন এখানে প্লাস হবে, তাহলে প্লাস 10 ইন্টু 10 বাই হচ্ছে যে কি আমাদের 100। তো তুমি যেভাবে করো, এখানে যখন করব তখন কত আছে? -20 প্লাস 1, এই যে এটা কেটে আছে 1 দিয়ে, সমান সমান হচ্ছে -19%। কিন্তু এখানে মাইনাস আসবে না, এখানে মাইনাস আসবে না, ওটাই হচ্ছে ছাড়। এটা পুরোপুরি ছাড়ের ব্যাপার। তাহলে এটা হলো 20 মাইনাস 1 সমান সমান হচ্ছে 19%। তুমি যেভাবে ইচ্ছা, এখানে কি কম খাট, এখানে কি বেশি খাটতে হচ্ছে, মাইনাস মাইনাস দিতে হচ্ছে বেশি, এখানে মাইনাস প্লাস অত বেশি ব্যাপার নেই। তো তুমি এটাও করতে পারো, এটাও করতে পারো, তোমার যেটা মাথায় আসবে তুমি সেটাই করবে, দুটোতেই একই অ্যান্সার আসবে। বুঝা গেছে? তাহলে এটা 19%, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। বলছে একটি গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে যে কি 21 সেন্টিমিটার, তাহলে এর এরিয়া কত? এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। আর্মির পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে এরকম ইংলিশ দিয়ে দেয় টার্ম। তাহলে কি দেখো, আমাদের গোলকের ক্ষেত্রফলটা কি হয়? 4 পাই আর স্কয়ার। তাহলে 4 ইনটু পাই মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে যে 21, মানে 21 গুণা হচ্ছে যে কি 21। ঠিক আছে, 21 গুণা হচ্ছে যে কি 21। তাই এটার সঙ্গে আমাদের এটা কেটে গেল, তাহলে এটা হয়ে গেল আমাদের 3। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি কাটা গুণ করি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 88। এই যে 4 ইন্টু 22 88, আর এটার সঙ্গে এটা যখন কেটে যাবে, তাহলে এটা 3 কেটে যাবে, গুণ হয়ে যাবে, 3 একে 3, 3 দুগুণা 6। বাস, তাহলে এটা এটার গুণ। দেখো, এটা এটার গুণ আমি খুব সুন্দরভাবে করে দিচ্ছি। ঠিক আছে, চলো দেখো, তাহলে এইটা দেখো 3 8 24, 24 এর 4 হাতে থাকছে কি? 24 আর 4 হাতে থাকছে 2, 24 এর 4 হাতে থাকছে 2। এবার দেখো, এটার সঙ্গে এটা গুণ করবো, আর এটার সঙ্গে এটা গুণ করে যোগ করে দেবো। তাহলে দেখো 3 8 24, আর প্লাস হচ্ছে যে কি 3 6 8 48, তাহলে 48, আর এটা যোগ করব। তাহলে যোগ যদি করি, তাহলে এটা 2 আসছে, আর এটা 1, এটা হচ্ছে 6 আর 1 7, 72। ঠিক আছে, তাহলে 72 হলো এদের যোগফলটা, কিন্তু 72 হাতে 2, তাহলে এটা 72 আর 2 এ কত হচ্ছে? 74। 74 এর 4 বসবে, হাতে থাকছে কত? 7। এবার কি করব? এই দুটার গুণ করো, এই দুটার গুণ করো শুধু। তাই 6 এরটা কত? 48, 48 আর 7 হচ্ছে 55, 48 আর 7 হচ্ছে যে কি আমাদের 55। তাহলে আমাদের 55টা বসে যাবে, মানে হচ্ছে যে কি
5544 5544 কি যে হয়েছে আজকে অপশন গুলো কেন এত ভুলভাল হয়েছে। যাক এটা অ্যান্সার, এটা ভুল আছে এগুলো অপশন। এটা কি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে আমাদের 5544 5544 হবে, মানে এটার গুণ করে 24 ইন্টু আমাদের কত 68 ইন্টু হচ্ছে যে কি আমাদের 63, এটা গুণ করার পর এটা আসে, তো এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে তো? যাই হোক, সরি তার জন্য আজকে একটুখানি দেখতে পাচ্ছি ক্লাস একটু অনেকটাই ডিস্টার্ব হয়ে যাচ্ছে। দেখো একটি ত্রিভুজের দুটি কোণ আছে, একটা এটা কোণ একটা এটা কোণ, তাহলে আরেকটা কোণ কত হবে? দেখো আমরা কি জানি ত্রিভুজের তিনটে কোণের মান হচ্ছে যে কি 180 ডিগ্রি, তাহলে একটা যদি 90 হয়ে গেছে আরেকটা 60, মানে কত 150 হয়ে গেছে, তাহলে এর সঙ্গে 50 এর সঙ্গে কত যোগ করলে আমাদের 180 হবে? আমাদের 30 গুণ করলে, এই 30 যোগ করলে তাহলে 30 হবে, এটার সঙ্গে 30 যোগ করলে 180, তাহলে 30, যেটা হচ্ছে আমাদের অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বলছে যে 8 এবং 18 এর মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি x সমান সমান আমরা কি জানি রুট ওভার অফ 8 গুণা হচ্ছে যে কি 18, তাহলে 8 18 হচ্ছে যে কি আমাদের 144 আর রুট 144 মানে হচ্ছে যে কি 12, 8 18 হচ্ছে 144 আর 144 মানে হচ্ছে 12, তার মানে হচ্ছে যে কি আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার। বলছে 120 এর বলে দিয়েছে 80%, মানে 80 বাই হচ্ছে যে কি 100, একটা শূন্য দুটা শূন্য একটা শূন্য দুটা শূন্য, 8 12 হচ্ছে 96, 8 12 হচ্ছে 96, যেটা হচ্ছে বি অপশন। চলো আমাদের এই একটা ব্যাচ আছে, যে ব্যাচটা মাত্র 49 টাকা দিয়েই তোমরা কিন্তু 25টা মক টেস্ট পেয়ে যাচ্ছে, একদম লেভেলের হাই কোয়ালিটি, একদম প্রত্যেকটা লেভেলের অঙ্ক, লেভেলের জিকে, লেভেলের জিএস এর প্রশ্ন আছে, জিআই আছে, সমস্ত কিছু কোশ্চেন পেয়ে যাচ্ছে এখানে মাত্র 49 টাকা দিয়ে। তোমরা 25টা ভালো ভালো মক টেস্ট পেয়ে যাচ্ছ। তোমরা কোথায় পাবে? ডাউনলোড করবে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা, প্লে স্টোর থেকে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা ডাউনলোড করবে, নিউ ইউজারে গিয়ে লগ ইন করবে, দেন তোমরা কিন্তু ওখান থেকে নিয়ে নিবে। অসুবিধা হলে আমার এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে, আর যারা আছো তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি তোমাদের জন্য, অবশ্যই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? কারণ ওখানে তোমাদের যে অ্যাডমিট কার্ডে যে সমস্যা বা আদার সমস্যাগুলো, সমস্যার সমাধান করছি আমরা। চলো বলছে 1 থেকে 100 এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 100 এর মধ্যে আছে আমাদের 25টা মৌলিক সংখ্যা, ঠিক আছে? 25টা হচ্ছে সি অপশন। 5টি কলমের দাম যদি এত টাকা হয় তাহলে 8টি কলমের দাম কত? তাহলে 5টা কলমের দাম যদি আমাদের 15 টাকা, তাহলে একটা কলমের দাম হচ্ছে 3 টাকা, তাহলে 8টা কলমের দাম কত হবে? 8 ইন্টু 3 মানে হচ্ছে যে কি আমাদের 8 ইন্টু 3 মানে হচ্ছে 24 টাকা, সি অপশন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে এতকে শতকরায় প্রকাশ, খুব সুন্দর, দেখো কোন সংখ্যাকে শতকরায় প্রকাশ মানে 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজ চিহ্ন, তাহলে এটার সঙ্গে 100 দিয়ে যখন গুণ করবো, একটা ভালো করে মাথায় শিখে নাও, তুমি ভাবো যে দশমিক নেই, খালি সংখ্যার গুণ করো, তাহলে 15 ইন্টু 100 মানে হচ্ছে 1500, ঠিক আছে? এত পার্সেন্ট। এবার দেখো আমাদের এখানে দশমিক আছে, দশমিকের পরে কটা ঘর আছে? দুটো, তাহলে দশমিকের পরে দুটো ঘর থাকতে হবে, তাহলে এখানে দশমিক যদি বসে তাহলে দুটো ঘর থেকে যাবে, তাহলে 15.00% মানেই হচ্ছে যে কি আমাদের 15%, মানে হচ্ছে 15%, যেটা হচ্ছে আমাদের এই অপশন। দেখো এখানে এটাও আছে। তো প্রথম কোশ্চেনে দেখো আমাদের কি বলছে, দেখো বলছে যে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসে, হ্যাঁ, বলছে যে কি দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, যদি এই সংখ্যার লসাগু দুটি সংখ্যার, এখানে দুটি সংখ্যার লসাগু যদি সংখ্যার যদি লসাগু আমাদের 120 হয়, তাহলে সংখ্যা দুটির গসাগু কত? এই সেপ মানে গসাগু, এরকম টাইপেরই প্রশ্ন তোমাদের থাকতে পারে, আমি দেখেছি যে এরকম টাইপ করে দেওয়া আছে, তো ওই কারণে সব রকম মিশিয়ে নিয়ে এসেছি। দেখো গসাগু লসাগু মানে কি, এখানে যেমন এই যে দুটো সংখ্যা আছে, এটা 3:5, এই দুটো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাঙতে পারছো? ভাঙতে পারা যাচ্ছে না, এদের গুণফলটা হবে লসাগু, এদের গুণফলটা কত? 15, কিন্তু 15 বলেনি, লসাগু কত বলেছে আমাদের? 120 বলেছে, তাহলে এর কত গুণ? 120, এটার 8 গুণ, তাহলে হচ্ছে 8 15 120, যত গুণ হবে সেটাই হবে আমাদের গসাগু, মানে 8 হবে আমাদের গসাগু, যেটা হচ্ছে সি অপশন হয়ে গেল আমাদের 8, যেটা হচ্ছে সি, একদম সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, এই টাইপের দেখো বলছে যে কি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য এসপি অনুপাত হচ্ছে সিপি। দেখো আমি কি বললাম, আজকের কোশ্চেনের লেভেল কিন্তু দুর্দান্ত দুর্দান্ত বেছে বেছে নিয়ে এসেছি, অতএব তোমরা প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে এসপি বাই সিপি করতে পারি, তাহলে এটা হয়ে গেল 11, এটা হয়ে গেল 10, তাহলে দেখো সিপি মানে ক্রয় মূল্য, তাহলে এত টাকায় কিনে 11 টাকায় বিক্রি করেছি, মানে 1 টাকা লাভ করেছি। এবার প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য আমরা কিভাবে বের করতে পারি? আমরা উপরে লাভ বসাতে পারি, নিচে বসাবো সিপি, সিপি মানে কত? 10 ইন্টু 100 করে দেবো, দেন পার্সেন্টেজ চিহ্ন, তাহলে 10 একে 10, 10 10 100, মানে হচ্ছে 10%, তাহলে লাভ কত? 10%, যেটা হচ্ছে এ অপশন একদম সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে এই যে 50 মিটার দীর্ঘ একটি ট্রেন 18 কিলোমিটার ঘন্টা গতিবেগে 25 সেকেন্ডে একটি ব্রিজ অতিক্রম করে,
ব্রিজটির দৈর্ঘ্য কত? দুর্দান্ত একটা অঙ্ক। দেখো প্রথমত এখানে সেকেন্ড আছে, এখানে মিটার আছে, এখানে কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে এটাকে আমরা কি করে দেবো? মিটার পার সেকেন্ড করে দেবো। তার জন্য 5/18 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এই যে কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে 18 কেটে গেল, সমান সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে গতিবেগ, ট্রেনটার গতিবেগ 5 মিটার পার সেকেন্ড। এবার দেখো আমাদের কি বলছে, দেখো এবার আমাদের দেখো তাহলে ব্রিজটা দৈর্ঘ্য বলেছে। দেখো এইখানে দেখো সময় দেওয়া আছে আর ট্রেন আমাদের টোটাল দৈর্ঘ্য কত। ধরো এই হচ্ছে আমাদের একটা ব্রিজ, যখন একটা ট্রেন এই ব্রিজটাকে অতিক্রম করবে না, তখন ওই ট্রেন নিজের দৈর্ঘ্য এবং এই ব্রিজটার দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে টোটাল দৈর্ঘ্য কত? টোটাল দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস হচ্ছে 50, আর কত সময় নিচ্ছে? 25। তাহলে কি বললাম? টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে যে সময়, এটা হচ্ছে গতিবেগ। তাহলে এই গতিবেগটাই তো আমাদের ট্রেনের গতিবেগ, আর ট্রেনের গতিবেগ তো আমরা জানি, বাস হয়ে গেল। তাহলে দেখো এক্স প্লাস হচ্ছে যে কি 50 সমান সমান হচ্ছে 5 ইন্টু 25 মানে হচ্ছে 125। তাহলে এক্স সমান সমান হচ্ছে 125 মাইনাস হচ্ছে 50 সমান সমান হচ্ছে 75। তাহলে ওই আমি এক্সটা কি ধরেছিলাম যে সেতুটার দৈর্ঘ্য, তাহলে সেতুর দৈর্ঘ্য কত? 75 মিটার, যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে আমাদের একদম কারেক্ট সঠিক অ্যান্সার। বলছে 1/5 কে শতকরায় প্রকাশ। তাহলে 1/5 এটাকে শতকরায় প্রকাশ করার জন্য আমরা যে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করার জন্য আমরা জাস্ট 100 দিয়ে গুণ করে শতকরা চিহ্ন দিয়ে দেবো, বাস। তাহলে দেখো 5 একে 5, 5 20 100, তাহলে 20 1 20 মানে হচ্ছে 20%, মানে হচ্ছে আমাদের 20%, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার। দেখো কোশ্চেন গুলো কেমন তোমরা একটুখানি সবাই জানাবে, আর অবশ্যই না চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে নিবে, ঠিক আছে? দেখো তোমাদের জন্য এত সুন্দর সুন্দর করে ক্লাসগুলো নিয়ে আসি, আর তোমরাই যদি এরকম ভাবে আমাদের পাশে না থাকো, তাহলে আমাদের কিন্তু ক্লাস করার মানে একটা যে এনার্জিটাই পাওয়া যাবে না, তাই না? এত ভালো ভালো ক্লাস খুঁজে খুঁজে ক্লাস তৈরি করে কন্ডাক্ট করতে, এগুলো তৈরি করতে প্রচুর সময় লাগে, তাই না? দেখো এইটা বলেছে, এটা হচ্ছে বদমাস নিয়মের রুল, বদমাস নিয়মের অঙ্ক। দেখো প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব, 16 রেখে দিলাম, ব্র্যাকেটের কাজ করব, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত? 3 ভাজিত 3 বিয়োগ 12। এবার কি করব? চলো গুণ থেকেই গেল, ভাগ করব, তাহলে 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 পাবো, মাইনাস হচ্ছে যে এটা। তারপরে কি কাজ করব? গুণ, যেমন 16 কে 16 মাইনাস 12 সমান হচ্ছে 4। তবে 16 থেকে 12 বাদ দিলে 4, যেটা হচ্ছে আমাদের ডি অপশন একদম সঠিক অ্যান্সার। দারুণ অঙ্ক, দারুণ, এরকম টাইপের প্রশ্ন আসবে। বলছে 3টি সংখ্যার গসাগু বলে দিয়েছে, দেখো এটা ঘুরিয়ে, তো সংখ্যাগুলির অনুপাত বলে দিয়েছে, তাহলে সংখ্যাগুলির লসাগু কত? এই টাইপের প্রশ্ন কিন্তু আশা করি তোমরা একটা পাচ্ছই। দেখো তাহলে গসাগু আমাদের বলে দিয়েছে এটা। এবার দেখো এই সংখ্যাগুলো কি কোনো সংখ্যা দিয়ে ভাঙছে না তো, তার মানে এদের গসাগু 1, কিন্তু 1 তো বলেনি, কত বলেছে? 23। তাহলে একের কত গুণ? 23 গুণ। এবার দেখো এই যে সংখ্যাগুলোকে কোনো কোনো সংখ্যা দিয়ে তো ভাঙছে না, তাহলে এদের লসাগু কত হবে, মানে এলসিএম বা লসাগু কত হবে? এদের এলসিএম হবে এদের গুণফল, মানে 2 1 কে 2, 3 2 6। তাহলে যেহেতু গসাগুটা আমাদের বলে দিয়েছিল, গিভেন ছিল, তাই এই গসাগুর, এই যে এখানকার গসাগুর এই গসাগুটা কত? 23 গুণ। তাহলে লসাগুটা আমাদের 23 গুণ হয়ে যাবে, মানে 3 6 18, হাতে থাকলো 1, 6 2 12, 1 13, 138, 138, যেটা হচ্ছে ডি অপশন একদম সঠিক, 138 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে 1200 এর একটি মূলধন টি বছরে এত টাকা সুদ দেয়, তাহলে সুদের হার যদি এত হয় তাহলে সময় কত? দেখো আমরা কি জানি, আই সমান সমান, চলো একটু ভালো করে লিখি, আই সমান সমান আর কি জানি, আই সমান জানি পি আর টি বাই 100, বা সব বসিয়ে দেবো। সুদ কত? 600 টাকা, তাহলে 600 বসিয়ে দিলাম। চলো পি কত? পি মানে আসল, আসল মানে হচ্ছে 1200 বসিয়ে দিলাম। আর মানে কত? 10%, 10% বললাম, আর টি মানে আমাকে বের করতে হবে। চলো আর বাই হচ্ছে যে কি 100। তাহলে এই একটা শূন্য, দুটো শূন্য, এই একটা শূন্য, দুটো শূন্য, এই উপরে এই একটা শূন্য, আর এটাও কিন্তু উপরে আছে, নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে এখানে একটা সমানের উপরে উপরে কাটে, সমানের নিচে নেই, কখন? যখন গুণ থাকবে, কেটে গেল। আবার দেখো এটা 12 কে 12, 5 12 60, তাহলে কি বাঁচলো? এদিকে 5 বাঁচলো আর এদিকে শুধু টি বাঁচলো। তাহলে কি হয়ে যাবে আমাদের সময় কত? 5 বছর, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার। আজকের কোশ্চেনের লেভেল গুলো এবং 15টাতে তোমরা কতগুলো পারলো, এইখানে যদি তোমরা যারাই মোটামুটি 13টা করে নিতে পারো, তাহলে ভাবতে পারো যে ওখানে তোমরা 15টাতে 15টাই পারবে, সিরিয়াসলি বলছি। দেখে নাও পাইপ এ, বলছে এ পাইপ একটা বলছে যে 12 মিনিটে জল কি করে একটি পূর্ণ করতে পারে, বি পাইপ একটা আছে 18 মিনিটে জল পূর্ণ করতে পারে, খুব ভালো কথা। আর একটা আছে সি পাইপ যে 36 মিনিটে জল পূর্ণ খালি করতে পারে, বাবারে। তাহলে সি একটা পাইপ আছে 36 মিনিটে খালি করে দেয়, তাহলে এ কিন্তু বিয়োগ করে দেয়, মানে বের করে দেয়। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, এদের হচ্ছে গসাগু, লসাগু। তাহলে 12 18 36, এদের গসাগু লসাগু কত হবে? লসাগু হবে আমাদের 36। তাহলে এ ট্যাঙ্কের দক্ষতা কত? এ ট্যাঙ্কের দক্ষতা আছে 36 কে 12 দিয়ে ভাগ, মানে 3। বি ট্যাঙ্কে বি পাইপের দক্ষতা কত? 36 কে 18 দিয়ে ভাগ করব, মানে হবে 2।
সি পাইপের দক্ষতা কত? 36 দিয়ে ভাগ করবো 1। এইবার ভালো করে বোঝো। দেখো আমাদের তাহলে এটা 1 বের করে দেখো। টোটাল যদি 3টা পাইপ ক্যাপ সমেত দেয় তাহলে বলছে যে কি পাইপ সমস্ত টাইপকে একসাথে খুলে দেওয়া হলো। তাহলে দেখো এটা কিন্তু জল কি করছে? ট্যাঙ্কে ঢুকাচ্ছে, তাই তো? এরা আর এ কিন্তু 1 করে বের করে দিচ্ছে। তাহলে কত করে বের করছে প্রতি মিনিটে? দেখো এ 4 ঢুকাচ্ছে আর এ 1 করে বের করছে। তাহলে টোটালে আমাদের 1 মিনিটে থাকছে কত? 1 মিনিটে থাকছে 5 - 1 মানে হচ্ছে 4। মানে প্রতি মিনিটে 4 লিটার করে কিন্তু আমাদের ভর্তি হচ্ছে কোথায়? ট্যাঙ্কটাতে, ঠিক আছে? তাহলে যদি আমাদের জল ট্যাঙ্কে 4 লিটার করে প্রতি মিনিটে জল জমা হয় তাহলে 36 যে আমাদের টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি সেটা করতে সময় লাগবে 4 দিয়ে ভাগ। তাহলে 4 একে 4, 4 9 36 মানে হচ্ছে 36 মিনিট কিন্তু আমাদের 36 মিনিটে পুরো ট্যাঙ্কটা যদি সবই খুলে দিই, এ বের করে দেখ আর এরা দুজন মিলে শুধু জল ঢোকাক, তাতেও কিন্তু আমাদের 9 মিনিটে কিন্তু আমাদের পুরোপুরি ট্যাঙ্কটা ভরে যাবে। যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার। 9টা দেখো একটা আয়তক্ষেত্রের প্রস্থ বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দিয়েছে, দৈর্ঘ্য কত। চলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান হয়ে যাবে ক্ষেত্রফল বা এরিয়া বাই হচ্ছে যে কি আমাদের প্রস্থ মানে হচ্ছে ব্রেথ বলতে পারো, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি ক্ষেত্রের ক্ষেত্রফল কত? 240 আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 8। তাহলে 8 একে 8, 3 8 24, একটা শূন্য, তার মানে শূন্য মানে হচ্ছে 30, যেটা হচ্ছে আমাদের ডি অপশন। দেখো বারবার বলছি প্রশ্ন লেভেল কিন্তু আলাদাই আছে। তোমরা একটু আজকের এই ক্লাসটা প্রত্যেকে একটুখানি কি করবে? শেয়ার করে দিবে, একটু লাইক করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে কি কতগুলো তোমরা পারলে এবং ক্লাসটা কেমন ছিল এটাও কমেন্ট করে আজকে জানাবে। দেখো খুব সুন্দর, দেখো এ ইস টু বি ইস টু সি। তাহলে আমরা কি করব? এ ইস টু বি মানে মান বসিয়ে দেবো, বি ইস টু সি তার মান বসিয়ে দেবো। এবার যার পাশে যে ফাঁকা সে বসে যাবে, যার পাশে যে ফাঁকা সে বসে যাবে, বুঝে গেছে? দেখো 2 দিয়ে কাটছে প্রত্যেকটাকে, তাহলে 2 দিয়ে 2 দুগুণা 4, 2 দিয়ে 3, 2 দিয়ে 3, আবার 2 দিয়ে কাটছে, এই 2 একে 2 কেটে গেল, 4 দুগুণা 8 আর 5 দুগুণা 10। এবার আমরা গুণ করে দেবো, ঠিক আছে? দেখো এখানে শুধু 8 বেঁচে থাকলো, এখানে বেঁচে থাকলো 3 4 12, এখানে বেঁচে থাকলো 3 5 15। বাস কাটাকুটি যখন করবে না প্রত্যেকটা, ধরো এইখানে যদি 11 থাকতো তাহলে তো 2 দিয়ে আর কাটছে না, তখন কিন্তু কাটবো না। যখন কাটবো তখন প্রত্যেকটাকে কাটতে হবে, না হলে কিন্তু আমরা কাটতে পাবো না। মানে 8 12 15, 8 12 15, সি অপশন একদম সঠিক, 8 12 15। বলছে 30 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে। বাহ, তাহলে আমাদের একটা হচ্ছে মিল্ক, একটা হচ্ছে যে কি আমাদের ওয়াটার, এদের অনুপাত 5:1। এখন কি বলছে? কিছু লিটার আমরা দুধ মিশালাম দিয়ে অনুপাতটা 8:1 হয়ে গেল, ঠিক আছে? 8:1 হয়ে গেল। তাহলে আমাকে বলছে যে কতটা দুধ মিশানো হয়েছে। দেখো আমাদের দেখো এখানে 5 ছিল 8 হয়েছে, তাহলে কতটা বেড়েছে? 3 ইউনিট বেড়ে গেছে, 3 ইউনিট প্লাস করেছি। এবার টোটাল আমাদের দুধের পরিমাণ, টোটাল মিশ্রণের পরিমাণ কি? এটা যোগফল, তাই তো? টোটাল মিশ্রণ হচ্ছে 6, কিন্তু 6 নয়, বলেছে 30। তাহলে এটার আমাদের কত গুণ? 5 গুণ, ঠিক তো? এই যে 5 6 30। আর এখানে আমরা 3 আমরা যেহেতু আমরা দেখছি আমরা বেড়েছে, তার মানে এটাই কিন্তু আমরা মিশিয়েছি, কিন্তু তার মানে এটা যেহেতু আমাদের টোটালটা যেহেতু আমাদের এই টোটালের 5 গুণ, তাই এটাও 5 গুণ হবে, অর্থাৎ 15 হবে অ্যান্সার। বুঝে গেছে? এই টাইপের অঙ্ক কিন্তু আমরা বহু করেছি। এটা হচ্ছে আমাদের এ অ্যান্সার, যেটা হচ্ছে 15 লিটার সঠিক অ্যান্সার। বলছি একজন 60% ক্ষতিতে 4000 টাকা একটা টিভি বিক্রি করলো, তাহলে ক্রয় মূল্য কত? এগুলো আমরা সিপি সমান সমান আমরা এইভাবে বের করতে পারি যে 100/100 প্লাস মাইনাস প্রফিট ইনটু হচ্ছে এসপি। তো আমরা এইভাবে করবো, আমরা একটু শর্টকাট করবো। দেখো এত টাকায় বিক্রি করে আমাদের 60% কি হয়েছে? ক্ষতি হয়েছে, তার মানে এটা 40% এর মান, তাই না? 60% বাদ হয়ে আমাদের এটা বিক্রি হয়েছে, তার মানে এই 4000 টাকাটা আমার হচ্ছে 40% এর মান, ঠিক আছে? এবার বের করতে কি হচ্ছে? ক্রয় মূল্য। আর ক্রয় মূল্য মানে ভাবে সবসময় 100%, তাহলে 100% ইনটু 100%। বাস তুমি এইভাবে বের করলেও তোমার হয়ে যাবে, আমার এইভাবে করছি তাতেও হয়ে যাবে। পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল, একটা শূন্য দুটো শূন্য, এটা 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 কেটে গেল, 4 100, ঠিক আছে? 4 ইনটু আমাদের 100, তাহলে এটা হয়ে গেল 100 ইনটু 100 মানে হচ্ছে 10,000। বাস 10,000 হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে এ অপশন একদম সঠিক। তুমি এইভাবে যদি করতে পারো তো করবে, তাতেও কিন্তু আমাদের অ্যান্সার একদম একই রকম আসবে। চলো দেখো এই যে আমাদের ব্যাচ, এই ব্যাচ কিন্তু আর বলবো না, ঠিক আছে? সিরিয়াসলি আর হয়তো বলবো না। এই যে সুবর্ণ সুযোগ তোমরা হাতছাড়া করছো, এই যে 25টা মক টেস্ট, এই যে মাত্র 49 টাকায় পেয়ে যাচ্ছ, কি যে ভাবছো তোমরা জানি না, কিন্তু সত্যি বলছি এত কষ্ট করে মক টেস্ট গুলো করা, যারা এই মক টেস্ট গুলো 25টা মক টেস্ট বারবার 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 দিয়ে যদি 25টা মক টেস্ট ঠোঁটে থেকে যায়, সিরিয়াসলি বলছি তুমি কিন্তু আশা করি পাস করে যাবে। এই রকম ভাবেই কিন্তু আমরা কোশ্চেন গুলোকে কন্ডাক্ট করেছি, এইভাবে কোশ্চেন গুলো আমরা সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এখানে আছে আমাদের তৈরি
20টা মক টেস্ট, আর অফিসিয়াল পেপার গুলো যেগুলো দেয় সেগুলো থেকে বাংলাতে ট্রান্সলেট করে 5টা মক টেস্ট এরকম আছে, ভাগ ভাগ করে দেওয়া আছে। তো বারবার বলবো যারা এখনো নাওনি, যারা এখনো মিস করছো, আর হয়তো 10 দিন ক্লাস আছে বা 10 দিন আছে আমাদের পরীক্ষাতে, এই 10 দিনেও বারবার বলছি 49 টাকা দিয়ে মক টেস্টটা নিয়ে নাও, দিয়ে এইখানেই তোমরা এগুলো প্র্যাকটিস করো, দেখো, প্র্যাকটিস করো। কোথায় পাবে? ডাউনলোড করতে হবে দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ, প্লে স্টোর থেকে দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা ডাউনলোড করবে। কোথায় লিঙ্ক পাবে? এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে যে লিঙ্ক আছে, এই অ্যাপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিবে, নিউ ইউজার গিয়ে লগ ইন করবে, অসুবিধা হলে এই নাম্বারে ফোন করবে, দেখবে সমস্ত কিছু তোমরা কিন্তু জেনে। হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ কথা, এদের যারা যারা ব্যাচ নিবে তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, বা যারা জানো না তারা শুনে নাও। এই গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যাবে, এবং তোমাদের যা সমস্যা আছে, অ্যাডমিটের সমস্যা হোক, কোশ্চেনের সমস্যা হোক, যাই সমস্যা হোক না কেন, যাই লাইফের সমস্যা হোক না কেন, পড়াশোনার ক্ষেত্রে, আমাদের এই আর্মির ক্ষেত্রে, আমরা দেখি এই গ্রুপে বলবে, চেষ্টা করবো সেই সমস্যার সমাধান করে করে দেওয়ার। ঠিক আছে? তো অবশ্যই গ্রুপটাতেও যারা যারা নিয়েছো ব্যাচটা, গ্রুপে জয়েন হয়ে যাবে। চলো আমরা 13 দিকের প্রশ্ন দেখি। বলছে 3 দ্বারা বিভাজ্য কোনটা? দেখো 3 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে আমরা কি করব, যেগুলো সিঙ্গেল 3 দ্বারা বিভাজ্য সেগুলোকে কেটে দেবো, বা দুটো বা তিনটে অঙ্কের যোগফল বা ডিজিটের যোগ করেও যদি 3 দ্বারা বিভাজ্য হয় সেগুলোকে বাদ দিয়ে দেবো। চলো আমরা এক এক করে দেখাই। দেখো 5 আর 12, দেখো 5 আর 7 12, তো তাহলে 12 3 দ্বারা বিভাজ্য, কেটে দিলাম। দেখো 0 0 তো 3 দ্বারা বিভাজ্য, 5 তো 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা বাদ। দেখো তবে 3 দ্বারা বিভাজ্য 3, 3 9 দ্বারা বিভাজ্য 5, 4 1 5, এটা তো আমাদের 5 তো 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটাও বাদ। দেখো 4 আর 5 এর 9 3 দ্বারা বিভাজ্য, 0 3 দ্বারা বিভাজ্য, আর 9 9 দ্বারা 3 দ্বারা, সবই কেটে গেল, মানে এই সি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। চলো পরেরটা দেখি। দেখো 7 আর 8, 8 আর 4 12, 12 3 দ্বারা বিভাজ্য, কেটে দিলাম তিনটাকে একসঙ্গে, আর 4 4 তো 3 দ্বারা বিভাজ্য না, মানে এটাও না, মানে সি হচ্ছে অ্যান্সার। এইভাবে 3 দ্বারা বিভাজ্য টুক করে হয়ে যাবে, একদম দারুণ শর্টকাট ট্রিক্স, বুঝে গেছে? বলছে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাদের অন্তর বলে দিয়েছে, বড় সংখ্যাটি কত। দেখো অন্তর মানে কি, দেখো এই দুটো সংখ্যার অন্তর কত, দেখো তো এই দুটো সংখ্যার অঙ্ক কত, তুমি ভাবো এই দুটো সংখ্যা, এটা অন্তর কত, এক তো, কিন্তু অন্তর এক নয়, বলেছে কত 15, এক নয় 15, তাহলে এটার কত গুণ, 15 গুণ। তাহলে বড় সংখ্যাটা কোনটা হবে, 7 না 8, 8 বড় সংখ্যা, তাহলে 8 গুণ হবে এটাও, তাহলে 8 8 15 120, মানে হচ্ছে আমাদের 120 অ্যান্সার, যেটা হচ্ছে সি অপশন। চলো আজকে লাস্ট কোশ্চেন, দুর্দান্ত একটা প্রশ্ন। দেখো এই টাইপের, দেখো আমি আজকে সেটটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়েছো, এই টাইপেরই সেট আসবে, তোমরা মিলিয়ে নিবে আমার কথা, ঠিক আছে? একদম বিন্দাস থাকবে, বিশাল চাপের কোনো রকম প্রশ্ন থাকবে না, একদম ইজি প্রশ্ন থাকবে। আর আজকে যারা 13টা বা 12টা যদি করে থাকো, তাহলে দেখবে, আশা করি তোমরা পরীক্ষার হলে 15তে 15টা অঙ্ক করে আসবে। দেখো এখানে এক্স এর ভ্যালু চেয়েছে, তাহলে 2x সমান সমান হচ্ছে 32 মাইনাস 10 করলাম, তাহলে 2x সমান সমানই হচ্ছে যে কি 22, তাহলে x সমান সমানই হচ্ছে 22, বাই হচ্ছে 2, 2 একে 2, 11 2 না 22, মানে হচ্ছে 11, x এর ভ্যালু কত 11, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক।